স্বামী দয়ালের চরণে কোটি কোটি প্রণাম। আমাদের সমবেত নাম জপ শেষ হলো। এরপর আমরা পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কিছু অমীয় সদ্গ্রন্থাদি পাঠ শুনে নেব। প্রথমেই পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত গ্রন্থ সত্যানুসরণ থেকে বাংলায় অনুবাদ করবেন শ্রদ্ধেয় শ্রী শ্যাম সুন্দর দে দাদা সাঁইথিয়া থেকে। আজকে সত্যানুসরণের এই বাণীটি পাঠ হবে পৃষ্ঠা সংখ্যা 48, জাল ভক্তি মোটা অহংকার যুক্ত। এখান থেকে আসক্তি কামের পত্নী আর ভক্তি প্রেমের ছোট ভগিনী, এই পর্যন্ত। এবং ইংরেজিতে হিন্দিতে সত্যানুসরণ পাঠ করবেন শ্রী প্রদীপ সেন দাদা কলকাতা থেকে। সত্যানুসরণ ইংরেজিতে এই বাণীটির অনুবাদ পাঠ করে শোনাবেন কাথি মেদিনীপুর থেকে শ্রী অম্লান সাহু দাদা। পথের কড়ি গ্রন্থ হইতে বাণী পাঠ করবেন দক্ষিণ 24 পরগনা থেকে শ্রদ্ধেয়া শ্রীমতী নবনীতা কারার মা। চলার সাথী গ্রন্থ হইতে বাণী পাঠ করবেন কাথি থেকে শ্রদ্ধেয়া শ্রীমতী নীরজা শ্যামল মা। স্বাস্থ্য ও সদাচার সূত্র গ্রন্থ হইতে বাণী পাঠ করবেন বোলপুর থেকে শ্রদ্ধেয়া শ্রীমতী ছায়া রায় মা। বিবাহ বিধায়না গ্রন্থ হইতে বাণী পাঠ করবেন পশ্চিম মেদিনীপুর থেকে শ্রদ্ধেয়া শ্রীমতী নীলিমা সামন্ত মা। অনুস্মৃতি গ্রন্থ হইতে বাণী পাঠ করবেন শান্তিনিকেতন বীরভূম থেকে শ্রদ্ধেয়া শ্রীমতী সুলেখা ঘোষ মা। জ্যোতি অভিধর্ম গ্রন্থ হইতে বাণী পাঠ করবেন বারুইপুর দক্ষিণ 24 পরগনা থেকে শ্রদ্ধেয়া বনশ্রী মণ্ডল মা। শাশ্বতী গ্রন্থ হইতে বাণী পাঠ করবেন দক্ষিণ 24 পরগনা থেকে শ্রদ্ধেয়া শ্রীমতী রূপালী কারার মা। দেবী সূক্ত গ্রন্থ হইতে বাণী পাঠ করবেন শ্রদ্ধেয়া শ্রীমতী মায়া হালদার মা হাবড়া থেকে। নারীর নীতি থেকে বাংলায় অনুবাদ করে শোনাবেন শ্রদ্ধেয়া শ্রীমতী নির্মলা দাস মা। নারীর নীতি থেকে বাণী পাঠ করবেন হিন্দিতে হরিয়ানা থেকে সুশ্রী স্নেহা খারা মা। এবং আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ করবেন পাঁশকুড়া মেদিনীপুর থেকে সুশ্রী সাবিনা খাতুন মা। আমি যাদের নাম ঘোষণা করলাম আপনারা ক্রমান্বয়ে বাণী পাঠ করবেন। আমি প্রথমেই পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত গ্রন্থ সত্যানুসরণের বাংলা থেকে পাঠ করবার জন্য আমি অনুরোধ জানাই সাঁইথিয়া থেকে শ্রী শ্যাম সুন্দর দে দাদাকে। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ থেকে পাঠ করছি। জাল ভক্তি যুক্ত মানুষ উপদেশ দিতে পারে না, উপদেষ্টা রূপে উপদেশ দিতেই পারে। তাই কেউ উপদেশ দিলে মুখে চটার লক্ষণ, বিরক্তির লক্ষণ, সঙ্গ পরিহারের চেষ্টা ইত্যাদি লক্ষণ প্রায় স্পষ্ট প্রকাশ পায়। আসল ভক্তিযুক্ত মানুষ উপদেষ্টার আসন নিতে একেবারেই দররাজি। যদি উপদেশ পায় তার মুখে আনন্দের চিহ্ন ফুটে বেরোয়। অবিশ্বাসী ও বহু নৈসৃষ্টে হৃদয়ে ভক্তি আসতেই পারে না। ভক্তি একের জন্য বহুকে ভালোবাসে, আর আসক্তি বহুর জন্য এককে ভালোবাসে। আসক্তিতে স্বার্থে আত্মতুষ্টি, আর ভক্তিতে পরার্থে আত্মতুষ্টি। ভক্তির অনুরক্তি সতে, আর আসক্তির নেশা স্বার্থে অহঙ্গে। আসক্তি কামের পত্নী, আর ভক্তি প্রেমের ছোট ভাগ্নি। नकली भक्ति मोटा अहंकार युक्त होती है। असली भक्ति होती है अहंकार मुक्त, अर्थात खूब पतला अहंकार युक्त। नकली भक्ति युक्त मनुष्य उपदेश नहीं ले सकता। उपदेष्टा के रूप में उपदेश केवल दे सकता है। इसलिए कोई उसे यदि उपदेश देता है तो उसके चेहरे पर क्रोध के लक्षण, विरक्ति के लक्षण, संग छोड़ने की चेष्टा इत्यादि लक्षण प्राय स्पष्ट प्रकाश पाते हैं। असली भक्ति युक्त मनुष्य उपदेष्टा का आसन लेने में बिल्कुल ही गैर राजी होता है। यदि उपदेश पाता है उसके चेहरे पर आनंद के चिन्ह झलकने लगते हैं। अविश्वासी एवं बहुनैष्ठिक के हृदय में भक्ति आ ही नहीं सकती।
भक्ति एक के लिए बहुत से प्रेम करती है और आसक्ति बहुत के लिए एक से प्रेम करती है। आसक्ति में स्वार्थ से आत्मतुष्टि होती है और भक्ति में प्रार्थ से आत्मतुष्टि होती है। भक्ति की अनुरक्ति सत्य में है और आसक्ति का नशा स्वार्थ में, अहंग में है। आसक्ति काम की पत्नी है और भक्ति प्रेम की छोटी बहन है। Jai Guru. Artificial devotion is mixed with stiff ego. Real devotion is free from fright, that is, it has a very thin fright. A man with counterfeit devotion cannot take advice. Advisor like he can only give advice. So, if anyone advises him, signs of irritation, aversion, and shrinking of the company appear clearly on the face. The man with real devotion is generally quite unwilling to play the part of an adviser, and sign of pleasure blossom in his face if he gets advice. Devotion can never enter the heart of one who believes little and worships many. Devotion loves many for the one. Addiction loves the one for many. In addiction, there is gratification from self-interest. In devotion, there is satisfaction from interest for others. Devotion is counterfeit to the source. Addiction seeks satiety in self-interest or ego. Addiction is the wife of passion and devotion is the younger sister of love. Jai Guru. জয় গুরু। দয়ালু চরণে প্রণাম জানিয়ে পথের কড়ি থেকে বাণী পাঠ। প্রতিগ্রহ যেখানে ইষ্ট স্বার্থী আত্মপুষ্টিকে আমন্ত্রণ না করিয়া প্রবৃত্তি পূরণী আত্মপুষ্টিকে আমন্ত্রণ করে, সেই স্বার্থান্ধ প্রতিগ্রহই মানুষকে সেবা বিমুখ স্বার্থান্ধ করিয়া অপবিত্র নিথর যাত্রী করিয়া তোলে। বাণী সংখ্যা 59। জয় গুরু। জয় গুরু। পরম দয়ালের চরণে প্রণাম জানিয়ে চলার সাথী গ্রন্থ থেকে একটি বাণী পড়ছি। অনুতাপ। তুমি যদি কাহাকেও কোনো প্রকারে বেদনা থাকো, তোমার সহানুভূতিকে অবলম্বন করিয়া তাহার অবস্থায় দাঁড়াইয়া সমবেদনায় তাহার বেদনাকে বুঝিয়া লইয়া বেদনাতপ্ত হইয়া অনুতপ্ত হও, আর তোমাকে এমনতর ভাবে নিয়ন্ত্রিত করো যেন তুমি পুনরায় অমনতর ভাবে যাহাতে মানুষ বেদনা পায় তাহা হইতে চিরদিনের মতো অপসারিত হইতে পারো। দেখিও দেবত্ব তোমাকে বন্দনায় অভিষিক্ত করিয়া তুলিবে। বাণী নম্বর 308। জয় গুরু। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের স্বাস্থ্য সদাচার সূত্র গ্রন্থ থেকে একটি বাণী পাঠ করছি। সদাচরণ যা সত্তাকে সন্দীপ্ত করে তোলে, সাত্ত্বিক সন্দীপী যা, তা যেখানে যার যেমন প্রয়োজন তাই সমীচীন। মৎস্য, মাংস, মদ্য এবং কুখাদ্য যেগুলি আছে, যাকে সাধারণত কুখাদ্য বলা যায়, সেগুলি ঔষধে প্রয়োজন হতে পারে, নয়তো না। ভেবেচিন্তে বুঝে চলো। বাণী সংখ্যা 67। জয় গুরু। জয় গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুরের বিবাহ বিধায়না গ্রন্থ থেকে পাঠ। আপদ ধর্মের সময় অনেক অনুশাসন হয়তো অগ্রাহ্য করা যায়, কিন্তু জনন অনুশাসন যেগুলি, সেগুলি যথাসাধ্য পরিপালন করাই উচিত, কারণ সুজনন পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সীমণ্ডিত করে তুলতে পারে তার ব্যভিচার পরিধ্বংসেরই স্রষ্টা। 149 নম্বর বাণী, 128 পৃষ্ঠায়। জয় গুরু। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মুখনিষিত অনুশ্রুতি গ্রন্থের শিক্ষা অধ্যায় থেকে পাঠ করছি। লেখাপড়ায় দড় হলেই শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা হয় না। ব্যবহার আর অভ্যাসের সঙ্গতি যার যেমনই, লেখাপড়া যায় না যেন, শিক্ষা কিন্তু তেমনই। বাণী সংখ্যা 21 ও 22। জয় গুরু। জয় গুরু।
পরম প্রেমময় শ্রী ঠাকুরের জ্যোতি বিধর্ম থেকে পাঠ। পরম আগ্রহে সংকল্প করো, ইষ্ট সংশয় কিংবা শিক্ষকের সংশয় থেকে যে কাজে যখনই যেখানে যাও না কেন, সন্ধিচ্ছায় উদ্বোধন আর পরিবেশনে তৃপ্ত হয়ে সার্থক কিছু না কিছু ওর জন্য সংগ্রহ করে আনবেই কি আনবে। সম্ভব হলে এটা প্রত্যহ বাড়বে, এতে সৌর্য, সহৃদয়তা, অর্জিপ্রবণতা, শিষ্ট সুচারুতা, আর এতে আদিবেদী হতেও অনেকটা রেহাই পাবে। সহযোগী পারিপার্শ্বিকে ক্রমেই সুস্থ হয়ে উঠতে থাকবে। জয় গুরু। জয় গুরু। বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় শ্রী ঠাকুরের শাশ্বতী গ্রন্থ গারস্থ নীতি অধ্যায় হতে বাণী পাঠ। আত্মীয় স্বজনের কাছ থেকে নিয়তই নিতে হয়, তা দিগকে দেয়া বা আগে আমি পাঠ করছি দাদা। আগে পাঠ করবেন। জয় গুরু। জয় গুরু। বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় শ্রী ঠাকুরের শাশ্বতী গ্রন্থ গারস্থ নীতি অধ্যায় হতে বাণী পাঠ। আত্মীয় স্বজনের কাছ থেকে নিতেই হয়, তা দিগকে দেয়া বা দেবার প্রশ্ন মনে ওঠা পরপরালি ভাব এমনতর যুক্তিবাদ যারা, তারা রক্তচোষা বাদুর, নয়তো সর্বনাশের পেয়াদা। বুঝে না চলতে পারলে বেদনা ও বেঘোরে পড়া অনিবার্য। বাণী সংখ্যা 160। বন্দে পুরুষোত্তম। জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের পবিত্র গ্রন্থ দেবী সূত্র থেকে 62 বাণীটি পাঠ করছি। তুমি ইষ্টার্থ অনুনয়নী তৎপরতা নিয়ে চলতে থাকো, ইষ্টানুগ স্বামী অনুচর্যাভিসারিণী হয়ে। স্বামী তোমার জীবনের সংস্থিতি কেন্দ্র, তাকে ক্ষোভান্বিত যে করে তার সঙ্গে আত্মীয় সম্পর্ক বা কুটুম্বিতা বা এক কথায় সহজ বান্ধব চালনা থাকা মানেই হচ্ছে তুমি স্বামী তৎপরা নও অন্তঃকরণের সহিত। তাই তার বৈরীকে পরিশুদ্ধ করে স্বামীর উপাসনা তৎপর হয়ে চলতে পারো না। এমনতর চলনে চললে তোমার জীবন দ্বারাই দুঃখ জর্জরিত হয়ে শতধা জীর্ণ হয়ে উঠবে। মনে রেখো, স্ত্রী জাতির জীবনীয় সংস্কারই হচ্ছে পাতিব্রতা। জয় গুরু। নারীনীতি গ্রন্থ থেকে পাঠ। ষষ্ঠী। তুমি ভাবিতে পারো তোমার স্বামীর প্রতি বা সংসারের প্রতি যাহা কিছু করণীয় শুধু তোমারই, কিন্তু বুঝিও ভালো পাইতে হইলে ভালো করিতে হয়। তাহা তোমার বেলাও যেমন, অন্যের বেলাও তেমনি। তুমি যদি অন্যের মঙ্গলে যাহা কিছু করণীয় পাওয়ার আশা না রাখিয়া যতদূর সম্ভব উদ্বেগ শূন্য ভাবে করিয়া যাইতে পারো, দেখিবে পাওয়ার জন্য তোমাকে আর আকুপাকু করিতে হইবে না। পাওয়া তো আসিবেই। তোমার মনে অন্তরিক্ষে কে যেন গাহিয়া উঠিবে, স্বস্তি স্বস্তি স্বস্তি। বাণী সংখ্যা 180। জয় গুরু। जय गुरु। श्री ठाकुर श्रीमुख निशवानी नारी नीति ग्रंथ से पाठ कर रही हूँ। स्वस्ति। तुम सोच सकती हो स्वामी के प्रति या संसार के प्रति जो कुछ कर्तव्य है सिर्फ तुम्हारा ही, किंतु समझो भला पाने के लिए भला ही करना पड़ता है। यह जिस प्रकार तुम्हारे समय लागू है उसी प्रकार दूसरों के समय भी। तुम्हें यदि दूसरों के मंगल हेतु कुछ करना है तो पाने की आशा रखे बगैर जितना दूर संभव हो उद्वेग शून्य भाव से कर सकती हो। देखोगी पाने के लिए और तुम्हें बेचैन होना नहीं पड़ेगा। प्राप्ति तो होगी ही, तुम्हारा मन में अंतरिक्ष में मानो कोई गा उठेगा, स्वस्ति स्वस्ति स्वस्ति। वाणी संख्या 180। जय गुरु। আলোচনা প্রসঙ্গে থেকে পাঠ করবেন। জয় গুরু।
আলোচনা প্রসঙ্গে থেকে পাঠ করবেন সুশ্রী সাবিনা খাতুন মা। জয়গুরু জয়গুরু। সম্ভবত উনি উপস্থিত নেই। কেউ একজন খুব ছোট করে আলোচনা প্রসঙ্গে পাঠ করবেন কিছুটা অংশ। জয়গুরু। পাঠ করবো দাদা? হ্যাঁ, অল্প সময় করে কিছুটা অংশ পাঠ করবেন। জয়। আগে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আলোচনা প্রসঙ্গ হইতে কিছুটা অংশ পাঠ। প্রশ্ন: ভগবানের ইচ্ছা ছাড়া নাকি জগতে কিছু হয় না? শ্রী শ্রী ঠাকুর: আমি তেমন বুঝি না। আমরা প্রবৃত্তির পথে চলে চলে দুর্ভোগ ডেকে আনবো, আর বলার বেলায় বলবো ভগবানের ইচ্ছায় এই দুর্ভোগ ভুগছি, তার কোনো মানে হয় না। আমরা যা পাই তা নিজের ইচ্ছায় ও বিধি মাফিক করার ভিতর দিয়েই পাই। জয়গুরু, বন্দে পুরুষোত্তম। জয়গুরু জয়গুরু। আজকের অনলাইন ভার্চুয়াল মহতি প্রাতকালীন প্রভাতী সৎসঙ্গে যে সকল ইষ্টপ্রাণেষু দাদা এবং ভক্তিমতী মায়েরা খুব সুন্দর করে প্রিয় পরমের অমীয় সদ্গ্রন্থাদি পাঠ করলেন, এবং যারা আমরা শ্রবণ এবং মনন করলাম, আমি বীরভূম শিউরি ঠাকুরবাড়ির পক্ষ থেকে প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গলময়, সুস্থ সুন্দর ইষ্টময় জীবন প্রার্থনা জানাই আমার বিভুর রাঙার আতুল চরণে। সকলে খুব খুব ভালো থাকবেন, এবং এই বাণীগুলি আমরা যারা পাঠ শুনলাম, প্রতিটি বাণী যেন আমাদের পরিপালনে পরিপোষণের মধ্য দিয়ে আমাদের জীবন চালনায় পরিস্ফুট হয়, এটাই আমাদের একান্ত প্রার্থনা। আর পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরও এটাই চেয়েছেন, আমরা প্রত্যেকে যেন তার এই অমীয় আশিস বাণীগুলিকে জীবন চালনায় প্রস্ফুটিত করে তুলতে পারি। সকলে খুব খুব ভালো থাকবেন। আর আপনারা সকলেই একটু খেয়াল রাখবেন, আপনাদের অডিওগুলো মানে আনমিউট হয়ে যাচ্ছে, আপনারা আননেসেসারি আনমিউট করবেন না, মিউট রাখবেন। জয়গুরু। এরপর আমি সঙ্গীতাঞ্জলি পর্বে প্রবেশ করব, তার আগে আমি সকলের উদ্দেশ্যে বলছি আপনারা একটু নয়েজ ক্যান্সেলেশন করে নেবেন, না হলে সাউন্ড শুনতে একটু অসুবিধা হয়। এত সংখ্যক মানুষ আমরা যোগযুক্ত আছি, তো তাই। জয়গুরু। সকলে আমরা এখন প্রিয় পরমকে সঙ্গীতের মূর্ছনায় আমরা তাকে আরাধনায় ব্রতী হব। সঙ্গীতের মূর্ছনায় আমরা এখন সেই সঙ্গীতের সুধা রসে স্নাত হব। এখন ভক্তিগীতি পরিবেশনে আমি প্রথমেই উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের জন্য বিনম্র আহ্বান জানাচ্ছি। জামালদা সৎসঙ্গ বিহার কুচবিহার থেকে উপস্থিত রয়েছেন আমার শ্রদ্ধেয় যোগেন মল্লিক দাদা। জয়গুরু। শ্রদ্ধেয় যোগেন দা, জয়গুরু। নয়েজ জয় গুরু দাদা, ক্যান্সেলেশন জয় গুরু। করে নেবেন। জয়গুরু। নয়েজ ক্যান্সেলেশন জয় করা গুরু। আছে তো? জয়গুরু। হ্যাঁ দাদা। জয় গুরু দাদা। জয় গুরু, শোনা যাচ্ছে দাদা? আগে দাদা শোনা যায়। জয় জয়গুরু। জয় জয় জয়। জয় গুরু দাদা। আজকে এই শিউরি ঠাকুর বাড়ি প্রাতকালীন সঙ্গে উপস্থিত দিলাম। আমার অমৃত জয় দিলেন। আমি একটা টিকিট করার চেষ্টা করছি। প্রভুর চরণ আর কিছু দিয়ে তারে কোনো মতে যায়, প্রভুর চরণ বিনা আর কিছু দিয়ে তারে কোনো মতে যায়, কোনো মতে যায়। তাহার চোখের মনি প্রেমে ধনে হয়ে ধনি, তাহার চোখের মনি প্রেমে ধনে হয়ে বিলাইছে নামামৃত কণা, কোনো মতে যায়
প্রভুর চরণ বিনা আর কিছু দিয়ে তারি কোনো মতে যায় এই সুধা পান করে মহাজনী কারবারে যে যত করেছে বেচাকে না, এই সুধা পান করে মহাজনী কারবারে যে যত করেছে বেচাকে না, সে শুধু দিতে পারে ভক্তপ্রাণ সুধা করে, ওই চোখে যায় তারে চেয়ে, কোনো মতে যায় প্রভুর চরণ বিনা আর কিছু দিয়ে তারে কোনো মতে যায় কোনো মতে যায় অরূপের খেলা ঘরে স্বরূপ এলেন ফিরে, রূপের তুলনা যে নাই, রূপের রসে গন্ধে গানে ভক্তি প্রেম আচরণে প্রভুর পরশ যেন পাই। অরূপের খেলা করে স্বরূপ এলেন ফিরে, রূপের তুলনা যে নাই, রূপের রসে গন্ধে গানে ভক্তি প্রেম আচরণে প্রভুর পরশ যেন পায়। নিষ্ঠা ভক্তি অনুগতি প্রেমের অমরাবতী তোমাতেই পেয়েছে মূর্ত না। নিষ্ঠা ভক্তি অনুগতি প্রেমের অমরাবতী তোমাতেই পেয়েছে মূর্ত না। প্রার্থনা তাই নাশে কি প্রয়াসে পেতে পারি তারি করুণা, কোনো মতে যায় প্রভুর চরণ বিনা আর কিছু দিয়ে তারি কোনো মতে যায়। তাহার চোখের মনি প্রেমে ধনে বিলাইছে নবামৃত কণা, কোনো মতে যায় কোনো মতে যায়। জয়গুরু। শ্রদ্ধেয় যোগেন্দা একটি অসাধারণ সঙ্গীত পরিবেশন করলেন। শ্রদ্ধেয় যোগেন্দার নয়েজ ক্যান্সেলেশনটা করা ছিল না, যাই হোক আমরা শ্রদ্ধেয় যোগেন্দার এই দরদ ভরা কণ্ঠে সঙ্গীত সুধা আমরা আহরণ করলাম। আমি বীরভূম শিউরি ঠাকুরবাড়ির পক্ষ থেকে শ্রদ্ধেয় যোগেন্দার এবং তার পরিবারে পারিপার্শ্বিক সকলের শান্তি স্বস্তি এবং সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা জানাই আমার বিভুর রাঙার আতুল চরণে। আমি সকলের উদ্দেশ্যে যারা সঙ্গীত এবং কীর্তন পরিবেশন করবেন তাদের সকলের উদ্দেশ্যে বলছি, আমাদের যে
একদম নিচে যে বাটন গুলো আছে, যে হ্যান্ড যেটা ছবি দেওয়া আছে তার পাশে 3টে ফুটকি দেওয়া আছে, ওই 3টে ফুটকিতে ক্লিক করলেই সেটিংস একটা অপশন আসবে। সেই সেটিং অপশনটা ক্লিক করলেই একদম প্রথমেই অডিও নয়েজ ক্যান্সেলেশন লেখা থাকবে। সেই অডিও নয়েজ ক্যান্সেলেশনটা যেন অফ করা থাকে, ওটা একটু খেয়াল রাখবো। তাহলে আমরা সঙ্গীত পরিবেশনা এবং সঙ্গীতটা শুনতে সকলের ভালো লাগবে, অনুষ্ঠানটা শ্রুতিমধুর হবে। জয়গুরু। আমি এরপরে পরবর্তী সঙ্গীত পরিবেশনের জন্য আমি বিনম্র আহ্বান জানাচ্ছি ঠাকুরচক পশ্চিম মেদিনীপুর থেকে উপস্থিত রয়েছেন শ্রদ্ধেয়া শ্রীমতী পিয়ালি বেরাজানা মাকে। জয়গুরু। শ্রদ্ধেয়া পিয়ালি বেরাজানা মা। জয়গুরু। 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 জয়গুরু মা। আপনার অডিও নয়েজ ক্যান্সেলেশন করা আছে মা? হ্যাঁ হ্যাঁ করা আছে, আমি দেখলাম আপনি বললেন যখন। জয়গুরু। জয়গুরু মা। আপনি সঙ্গীত পরিবেশন করবেন। জয়গুরু। সতনাম মন্ত্রে দীক্ষা নিয়ে, সতনাম মন্ত্রে দীক্ষা নিয়ে জীবন ধন্য করে গানের স্বরে আমি গেয়ে যাব রে, তা শুনে শুনে গানের স্বরে আমি গেয়ে যাব রে, তা শুনে যজন যাজন ইষ্ট ভীতি, এই তো যেন বাঁচার নীতি। যজন যাজন ইষ্ট ভীতি, এই তো যেন বাঁচার নীতি। সমস্ত করলে পালন, সমস্ত করলে পালন, তবে পাবে জীবনে যা শুনে গানের স্বরে আমি গেয়ে যাব রে, তা শুনে শুনে গানের স্বরে আমি গেয়ে যাব রে, তা শুনে যার অঙ্গ সহায় বিপদ বাধা কাঠেই লড়াই, কুলো যার অঙ্গ সহায় বিপদ বাধা কাঠেই লড়াই। সতা মেরে সতা মেরে ভবসাগর পাড়ি দিতে গানের স্বরে আমি গেয়ে যাব রে, তা শুনে সতনাম মন্ত্রে দীক্ষা দিয়ে, সতনাম মন্ত্রে দীক্ষা দিয়ে জীবন ধন্য করে শুনে গানের স্বরে আমি গেয়ে যাব রে, তা শুনে শুনে
গানের স্বরে আমি যাব রে, তা শুনে যা, শুনে যা। গানের স্বরে আমি যাব রে, তা শুনে যা। জয় গুরু। জয় গুরু মা। খুব সুন্দর করে, অত্যন্ত সুরেলা কণ্ঠে শ্রদ্ধেয়া শ্রীমতী পিয়ালি বেরাজানা মা, ঠাকুরচক, পশ্চিম মেদিনীপুর থেকে শ্রী ঠাকুরের শ্রীপাদ পদ্মে তার সঙ্গীত ভোগ নিবেদন করলেন। শ্রী ঠাকুর দয়া করে যে আমাদের উদ্দেশ্যে পঞ্চনীতি রেখে গিয়েছিলেন, সেই বাচার বিধি, যজন যাজন ইষ্টপ্রীতি সস্তনী সদাচার সম্বন্ধে তার সঙ্গীতের সুধায় আমাদের স্নাত করলেন। আমি শ্রদ্ধেয়া পিয়ালি বেরাজানা মার সুন্দর সর্বাঙ্গীন মঙ্গলময় জীবন প্রার্থনা জানাই আমার বিভুর রাঙার আতুল চরণে। জয় গুরু মা, ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। জয় গুরু। এরপর জয় গুরু। জয় গুরু, জয় গুরু। পরবর্তী সঙ্গীত পরিবেশনের জন্য আমি বিনম্র আহ্বান জানাচ্ছি পূর্ব মেদিনীপুর থেকে শ্রদ্ধেয় শুভমল শিব দাদাকে। জয় গুরু, শ্রদ্ধেয় শুভমল দা। জয় গুরু। উপস্থিত সবাইকে জয় গুরু জানিয়ে সঙ্গীত পরিবেশন করার চেষ্টা করছি। জয় গুরু। দাদা, নয়েজ ক্যান্সেলেশন আছে তো? নয়েজ ক্যান্সেলেশন করা আছে তো? আধার জামি একাই আমি খুঁজিব তোমায়, আধুরি পার করি নিও গো আমার দয়া, আধুরি পার করে নিও গো আমার। আধার জামি একাই আমি খুঁজিব তোমায়, আধুরি পারে করে নিও গো আমার। রাধা রমন মদন মোহন ওগো গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারে। রাধা রমন মদন মোহন ওগো গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারে। অভাজনে তুমি ছাড়া তোরা বিকিয়া, হাতুরি পার করে নিও গো আমার। আধার জানি একাই আমি পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী ভ্রাতা, পিতা মাতা ভগ্নী ভ্রাতা, পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। ও চরণে তুমি ছাড়া, ও চরণে তুমি ছাড়া তোরা বিকিয়া, হাতুরি পার করে নিও গো আমার। আধার জামি
একাই আমি খুঁজি গো তোমার হাত ধরে পার করে নিও গো আমার দয়াল ঠাকুর আমার ও জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু। আমার শ্রদ্ধেয় শ্রী বিমল শিব দাদা পূর্ব মেদিনীপুর থেকে তার দরদ ভরা কণ্ঠে অপূর্ব সুন্দর করে আধার জানি আমি একা, পিতামাতা ভগ্নী ভ্রাতা প্রতিদিনের দেখা, শেষের দিনে স্বজন দিনে, খুব সুন্দর অপূর্ব সুন্দর সঙ্গীত পরিবেশন করলেন শ্রী শ্রী ঠাকুরের শ্রী পাদপদ্মে। এই সঙ্গীতের সুধা রসে আমরা স্নাত হলাম। আমরা বীরভূম শিউরি ঠাকুরবাড়ির পক্ষ থেকে শ্রদ্ধেয় বিমলদার এবং তার পরিবারের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা জানাই। দাদা খুব ভালো থাকবেন, আবারও আপনার কণ্ঠ থেকে সঙ্গীত শোনার আশায় রইলাম। জয় গুরু দাদা, জয় গুরু। এরপরে পরবর্তী সঙ্গীত পরিবেশনের জন্য আমি বিনম্র আহ্বান জানাচ্ছি, দিল্লি থেকে উপস্থিত রয়েছেন আমার শ্রদ্ধেয়া প্রতিমা মাইতিমা। জয়গুরু। শ্রদ্ধেয়া প্রতিমা মাইতিমা, জয়গুরু। জয় গুরু। জয় মা, আপনার নয়েজ ক্যান্সেলেশন করা আছে তো? হ্যাঁ 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 জয় গুরু জয় গুরু। জয় গুরু জয় গুরু। প্রভাতী সৎসঙ্গে উপস্থিত প্রত্যেককেই জানাই আনন্দিত জয় গুরু। আমি শ্রদ্ধেয় তনুদার লেখা এবং সুর দেওয়া এই ভক্তি গীতি পরিবেশন করছি। অনেক দিনে অনেক কথা প্রভু বলিতে যে রয়েছে বাকি, অনেক দিনে অনেক কথা প্রভু বলিতে যে রয়েছে বাকি, অনেক দিনে অনেক কথা প্রভু বলিতে যে রয়েছে বাকি, তোমারই চরণ লাগে চিরদিন রব জাগে, তোমারই চরণ লাগে চিরদিন রব জাগে, দেহ পটে যতদিন থাকে, দেহ পটে যতদিন থাকে থাকে, অনেক দিনে অনেক কথা। যদি চোখে নামে ঘর তাই প্রভু নিশিভ হৃদয়ে দ্বার খুলে রাখে, যদি চোখে নামে ঘর তাই প্রভু নিশিভ হৃদয়ে দ্বার খুলে রাখে, আখি যদি নাহি পায় প্রাণ যেন সারা গায়, স্মৃতি যেন সারা পায় না প্রভু, স্মৃতি যেন সারা পায় না ডাকে, অনেক দিনে অনেক কথা প্রভু বলিতে যে রয়েছে বাকি, অনেক দিনে অনেক কথা। তবু দিন অবসানে না পাওয়ার অভিমানে নিশি কাটে আখি জল ঝরে, তবু দিন
অবসানে, তবু দিন অবসানে না পাওয়ার অভিমানে নেশে কাটে আঁখি জল ঝরে, বুঝে সেই অভিমানে ব্যথা দিয়ে তার প্রাণে বঞ্চিত হয়েছি অন্তরে। তবে আশা করি তুমি ছাড়িবে না হরি, তবে আশা করি তুমি ছাড়িবে না হরি, যতই না মনে ডুবে থাকি প্রভু মোর, যতই না মনে ডুবে থাকি থাকি অনেক দিনে অনেক কথা প্রভু বলিতে যে রয়েছে বাকি, তোমারই চরণ লাগে চিরদিন রব জাগে, তোমারই চরণ লাগে চিরদিন রব জাগে, দেহ পড়ে যতদিনে থাকি প্রভু মোর, দেহ পদে যতদিনে থাকি থাকি অনেক দিনে অনেক কথা প্রভু বলিতে যে রয়েছে অনেক দিনে অনেক কথা, অনেক দিনে অনেক কথা, অনেক দিনে অনেক কথা। জয় গুরু। জয় গুরু, জয় গুরু মা। অপূর্ব অসাধারণ পরিবেশনা আপনার সুরেলা কণ্ঠে আমাদের পরম শ্রদ্ধেয় না তনুদার না ঠিক বিরচিত, ভক্তি ছিল না। পরম শ্রদ্ধেয় তনুদার বিরচিত একটি সঙ্গীত শ্রী শ্রী ঠাকুরের শ্রীপাদ পদ্মে আপনি সঙ্গীত ভোগ নিবেদন করলেন। আমরা বীরভূম শিউরি ঠাকুরবাড়ির পক্ষ থেকে আপনার আপনার পরিবারের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা জানাই। অপূর্ব সুন্দর সুরেলা কণ্ঠে মায়ের সঙ্গীত পরিবেশনা। জয়গুরু মা, আমাদের সঙ্গে থাকবেন, এই লিঙ্কের মধ্যে যোগযুক্ত থাকবেন, একটি লিঙ্ক। জয়গুরু। আমরা এতক্ষণ ভক্তিরসের সুধামৃত পান করছিলাম। চারটি অপূর্ব সুন্দর ভক্তিগীতি পরিবেশনের পর আমরা কীর্তন পর্বে প্রবেশ করব। শ্রী ঠাকুর কীর্তন খুব খুব ভালোবাসতেন, আর আজকে কীর্তন পরিবেশনের জন্য উপস্থিত রয়েছেন আমাদের সকলের প্রিয় পরিচিত শ্রদ্ধেয় শ্রী গৌর সুন্দর বিশ্বাস দাদা, জলপাইগুড়ি থেকে। শ্রদ্ধেয় গৌরদা, আপনার নয়েজ ক্যান্সেলেশন করা আছে তো? হ্যাঁ দাদা, জয়গুরু। নয়েজ ক্যান্সেলেশন করা আছে তো জয়গুরু? মানে বুঝলাম না। একদম নিচে দেখবেন আমাদের যে চারটে পাঁচটা বাটন আছে, মাইক্রোফোনের পাশে যে একটা হাতের চিহ্ন আছে, তার পাশে তিনটি ফুটকি দেওয়া আছে, ওইটা টাচ করুন। টাচ করলে দেখবেন কতগুলো অপশন আসবে। বাঁদিকের 3 নম্বরে নিচে যে সেটিংস অপশন আছে ওটায় ক্লিক করুন। ওটায় ক্লিক করলে অডিও, একদম প্রথমেই উপরে অডিও যেটা নয়েজ ক্যান্সেলেশন, ওটা অফ করা আছে কিনা দেখে নেবেন। অর্থাৎ দাদা এখন শোনা যাচ্ছে কি? হ্যাঁ, ঠিকঠাক শোনা যাচ্ছে। জয় গুরু দাদা। জয় গুরু দাদা, জয় গুরু। গৌর সুন্দর বিশ্বাস দা, আপনি কীর্তন পরিবেশন করবেন। জয় গুরু। জয় গুরু। প্রথমেই পরম প্রেমময় শ্রী ঠাকুরের আতুল চরণের শতকোটি প্রণাম, পরম আরাধ্যা জগৎজননী বর্মার চরণের শতকোটি প্রণাম এবং সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও জয়গুরু জানিয়ে পরম পূজ্যপাদ আচার্য শ্রী দাদার লেখা একটি কীর্তন নিবেদন করার চেষ্টা করছি। জয় গুরু। নামের তরি ভব সাগরে দিয়ে পারি যাব দয়াল তোমার সনে, এবারে তোমার দেশে চড়েছি নামের তরি ভব সাগরে দিয়ে পারি যাব দয়াল তোমার সনে, এবারে তোমার দেশে চড়েছি
চড়েছি যে নামের তরি ভব সাগরে দিয়ে পারি যাব দয়াল তোমার শনি এবারে তোমার দেশে তুমি যখন আছো সাথে ঝঞ্ঝা এলে কি ভয় তাতে তুমি যখন আছো সাথে ঝঞ্ঝা এলে কি ভয় তাতে ডুবো না তোমার দরিয়ায় রইব সদাই ভেসে ডুবো না তোমার দরিয়ায় রইব সদাই ভেসে তুমি দয়াল পৌঁছে দেবে এবারে তোমার দেশে চড়েছি যে নামের তরি ভব সাগরে দিয়ে পারি যাব দয়াল তোমার শনে এবারে তোমার দেশে চড়েছি যে নামের তরি ভব সাগরে দিয়ে পারি যাব দয়াল তোমার শনে এবারে তোমার দেশে চড়েছি যে নামের তরি ভব সাগরে দিয়ে পারি যাব দয়াল তোমার শনে এবারে তোমার দেশে চলার পথে সারা জীবন ঘাটে ঘাটে ভিড়ে তুমি দয়াল নিয়ে যাবে আলোক তরি তীরে চলার পথে সারা জীবন ঘাটে ঘাটে ভিড়ে চলার পথে সারা জীবন ঘাটে ঘাটে ভিড়ে তুমি দয়াল নিয়ে যাবে আলোক তরি তীরে চলার পথে সারা জীবন ঘাটে ঘাটে ভিড়ে মা ভই বলে চলবো এবার তোমার চরণ ধরে আমি মা ভই বলে আমি মা ভই বলে চলবো এবার তোমার চরণ ধরে আমি মা ভই বলে চলবো আমি মা ভই বলে চলবো এবার তোমার চরণ ধরে আমি মা ভই বলে চলবো তোমার সেবায় মুখর হয়ে তোমায় ভালোবেসে তোমার সেবায় মুখর তোমার সেবায় মুখর হয়ে তোমায় ভালোবেসে তোমার আমি মা ভই বলে চলবো এবারে তোমার চরণ ধরে আমি মা ভই বলে চলবো এবারে তোমার চরণ ধরে তোমার সেবায় মুখর হয়ে তোমায় ভালোবেসে তোমার সেবায় মুখর হয়ে তোমায় ভালোবেসে তোমার সেবায় মুখর হয়ে তোমায় ভালোবেসে আনন্দ অবাধ হয়ে ভুলাবে সবে প্রেমে আনন্দ আজ অবাধ হয়ে চড়েছি যে নামের তরি যাব দয়া তোমার শনে এবারে তোমার দেশে চড়েছি যে নামের তরি ভাগ দিয়ে পারি নিত্য তুমি দাও গো দয়াল সব গুলে কুল অভয় প্রেমে দূর করে দাও চলার পথে ভুল ও গো ঠাকুর অনুকূল তুমি ঠাকুর অনুকূল নিত্য তুমি দাও গো দয়াল সব কুলে কুল অভয় প্রেমে দূর করে দাও চলার পথে নিত্য তুমি দাও গো দয়াল সব কুলে কুল অভয় প্রেমে দূর করে দাও চলার পথে ভুল ও গো ঠাকুর অনুকূল তুমি ঠাকুর অনুকূল নিত্য তুমি দাও গো দয়াল সব কুলে কুল অভয় প্রেমে দূর করে দাও চলার পথে ভুল ও গো ঠাকুর অনুকূল তুমি তুমি যখন কান্ডারি মোর সার জেনেছি মনে মায়ার বাঁধন ছিন্ন হবে চলবো তোমার শনে তুমি যখন কান্ডারি মোর সার জেনেছি মনে মায়ার বাঁধন ছিন্ন হবে চলবো তোমার শনে তুমি যখন কান্ডারি মোর সার জেনেছি মনে মায়ার বাঁধন ছিন্ন হবে চলবো তোমার শনে তুমি যখন কান্ডারি মোর সার জেনেছি মনে মায়ার বাঁধন ছিন্ন হবে চলবো
তোমার শোনে এ বর্ধনাতে জাগবে জীবন ভুলে সকল ত্রাসে বর্ধনাতে এ বর্ধনাতে জাগবে জীবন ভুলে সকল ত্রাসে বর্ধনাতে এ বর্ধনাতে জাগবে জীবন ভুলে সকল ত্রাসে বর্ধনাতে জাগবে এ মুক্তয় অবাধ চলার শান্তি স্বস্তি উঠে হেসে মুক্তয় অবাধ চলার শান্তি এ মুক্তয় অবাধ চলার শান্তি স্বস্তি উঠে হেসে মুক্তয় অবাধ এ বর্ধনাতে জাগবে জীবন ভুলে সকল ত্রাসে বর্ধনাতে এ বর্ধনাতে জাগবে জীবন ভুলে সকল ত্রাসে বর্ধনাতে জাগবে এ বর্ধনাতে জাগবে জীবন ভুলে সকল ত্রাসে বর্ধনাতে জাগবে জীবন এ মুক্তয় অবাধ চলার শান্তি স্বস্তি উঠে হেসে মুক্তয় অবাধ চলার এ মুক্তয় অবাধ চলার শান্তি স্বস্তি উঠে হেসে মুক্তয় অবাধ চলার শান্তি স্বস্তি উঠে হেসে ভরবে পরানো বিনাশায় তোমায় ভালোবেসে ভরবে পরানো বিনাশায় তোমায় ভালোবেসে চড়েছি যে নামের তরি ভব সাগরে দিয়ে বাড়ি যাব দয়াল তোমার শনি এবারে তোমার দেশে চড়েছি যে নামের তরি ভব সাগরে দিয়ে বাড়ি যাব দয়াল তোমার শনি এবারে তোমার দেশে। জয় গুরু জয় গুরু প্রত্যেকের আনন্দিত জয় গুরু জয় গুরু। অপূর্ব অপূর্ব সুন্দর কীর্তনের মূর্ছনায় আমরা স্নাত হলাম। আজকে কীর্তন পরিবেশনে ছিলেন জলপাইগুড়ি থেকে আমার শ্রদ্ধেয় শ্রী গৌর সুন্দর বিশ্বাস দাদা সপরিবারে একটা সমবেত কীর্তন পরিবেশন করলেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার বিরচিত চড়েছি যে নামের তরি ভবসাগর দিয়ে পারি। তুমি যখন কান্ডারি মোর সার জেনেছি মনে, ঠিক তাই আমাদের একদম 100% ডিভোটি হতে হয়, শরণাগত হতে হয়। তোমাকে যখন মনে পড়ে ধরা মনে হয় জনহীন, তুমি আছো আর আমি আছি, বাকি সব তোমাতে বিলীন। অপূর্ব সুন্দর একটি কীর্তন পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার বিরচিত সঙ্গীত কীর্তন পরিবেশন করলেন। আমরা বীরভূম শিউরি ঠাকুরবাড়ির পক্ষ থেকে শ্রদ্ধেয় দাদার দাদার পরিবারের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা জানাই। এরপর এতক্ষণ আমরা ভক্তিগীতি এবং কীর্তনের মূর্ছনায় ভেসেছিলাম। এখন আমরা প্রিয় পরমের কিছু কথা কীর্তন আমরা শুনবো। আর আজকে আমাদের মধ্যে প্রিয় পরমের কথা, তার অমীয় কথা পরিবেশনের জন্য আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন দেওঘর ঠাকুরবাড়ি থেকে আমাদের সকলের প্রিয় পরিচিতা শ্রদ্ধেয়া পৃথা ভট্টাচার্য মা। তিনি শ্রী শ্রী ঠাকুরের অন্যতম লীলা পার্ষদ, আমাদের পরম শ্রদ্ধেয় কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য দাদা শ্রী শ্রী ঠাকুরের আদরের কেষ্টদার নাতনি। আমি ওনাকে বিনম্র আহ্বান জানাই, আপনি 30 মিনিট 6:45 পর্যন্ত আমাদের মধ্যে প্রিয় পরমের কথা, অমীয় কথা পরিবেশন করবেন। জয় গুরু শ্রদ্ধেয়া মা, জয় গুরু শ্রদ্ধেয়া পৃথা মা, জয় গুরু জয় গুরু জয়। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ কমলে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণ কমলে আমার শতকোটি প্রণাম। আচার্যদেব পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে প্রণাম। বর্তমান শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আপনাদের সকলকে আমার আনন্দিত জয় গুরু জয় গুরু সকলকে। পরম প্রেমময় পরম দয়াল, তার কথা বলবো যে কালকে আমাকে মাটি বললেন যে তার দয়ার কথা বলতে। তার কথা মানেই তার দয়ারই কথা। তিনি দয়াময়, তিনি প্রেমময়, তার কথা মানেই দয়ার কথা। আমাদের বাড়িতে যখন বললেনই শ্রীকৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্যের
নাতনি কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয়ের ঠাকুরের কাছে আসা 1922 সাল প্রথম ঠাকুরের কাছে আসা। আর আমার দাদু শ্রদ্ধেয় শ্রী কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয় কলকাতায় যে বাড়িতে ভাড়া থাকতেন তার নিচতলায় জয়নগর মজিলপুরের এক ডাক্তার থাকতেন। তার ছেলে ছিল ধীরেন চক্রবর্তী। সেই ধীরেন চক্রবর্তী দা ঠাকুরের দীক্ষা নিছিলেন। ঠাকুর যখন কীর্তন করতে করতে জয়নগর মজিলপুর পর্যন্ত এসছিলেন, সেই সময় ধীরেনদার বাবা, ধীরেনদার পুরো পরিবার দীক্ষিত এবং মাঝে মধ্যে হিমায়তপুর যেতেন। আর ঠাকুরে মুগ্ধ হয়ে আমার দাদু শ্রদ্ধেয় শ্রী কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয়কে রোজ ঠাকুরের কথা বলতেন। আমার দাদু খুব বিরক্ত হতেন, মাঝে মাঝে কেষ্টদা বিরক্ত হতেন, কিন্তু উনি ছাড়তেন না। উনি একদম আষ্টে পিষ্টে লেগে থাকতেন। একদিন রাগ করে বললেন, ধীরেনদা দেখতে খারাপ ছিল, বলতে মানে কালো রং ছিল। দাদু আমার দেখতে খুব সুন্দর ছিলেন। তো বললেন, হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি, তুমি যেমন তোমার ঠাকুরও তেমন হবে। তবু ধীরেনদা লেগে থাকতেন। ধীরেনদার এই লেগে থাকাটাই মাঝে মাঝে ঠাকুর বাড়ির পত্রিকাগুলো দিতেন পড়বার জন্য। একদিন এরকম পত্রিকা দিয়েছেন সকালে, বিকেল বেলায় কেষ্টদা ওটা ফেরত দিয়েছেন। ধীরেনদা ভাবলেন বুঝি পড়েনি, এমনি ফেরত দিয়ে দিলেন। বাড়িতে নিয়ে গিয়ে পত্রিকাগুলো খুলে দেখছেন প্রত্যেকটি জিনিস যেখানে যেখানে দরকারি জায়গা সেখানে সেখানে লাল কালি দিয়ে আন্ডারলাইন করা। খুব খুশি হলেন মনে মনে। ধীরেনদাও আবার এই কেষ্টদার প্রতি খুব অনুরক্ত ছিলেন। মাঝে মাঝে এরকম এসে বসে, ওনার একই উদ্দেশ্য ছিল ঠাকুরের কথা বলা। তারপরে ধীরেনদাকে একদিন ছুটির দিন, তখন হুগলি মহসিন কলেজে কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয় পড়ান। বললেন যে চলো তোমার সঙ্গে যাব, কিন্তু একটা কথা, যদি আমার ঠাকুরকে পছন্দ হয় তাহলে পরে আমার তোমার যাওয়ার ভাড়া আমি দেব, আর যদি পছন্দ না হয় তো তুমি দেবে। বলে ঠিক আছে তাই সই। শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে চেপে ঈশ্বরদীর থেকে নেমে সেই বাজিতপুর ঘাট হয়ে যখন হিমায়তপুরে এসে উপস্থিত হচ্ছেন, সকালবেলা চারিদিকে কয়েকটা পর্ণ কুটির। কেন জানি ওই ঘাটে নামতেই, যখন ওখানে আশ্রমের প্রাঙ্গণে গিয়ে উপস্থিত হলেন, কেষ্টদা চারিদিক তাকাচ্ছেন। আর এই সময় তার খুব ভালো লাগছে ওই জায়গাটা। এই সময় হঠাৎ একজন নরম পেলব বাহু এসে জড়িয়ে ধরলো। দাদা কেমন আছেন? তাকিয়ে দেখেন ঠাকুর। সেদিন বেশ কিছুক্ষণ কথা হলো, তারপরে কলকাতায় ফেরার পালা। কলকাতায় ফিরে এসে খালি মনে পড়ছে সেই শান্ত, সেই সুন্দর গ্রামটা, আর টুকটুক করে সেই খড়মের আওয়াজ, তারপরে সেই পেলব বাহু জড়িয়ে ধরে, দাদা কেমন আছেন? দয়াময়ের দয়া তখনই বর্ষিত হয়ে গেছে। তিনি থাকতে পারছেন না, কিছুদিন অন্তর অন্তর হিমায়তপুর যাচ্ছেন ঠাকুরের কাছে। ঠাকুরের কাছে ঠাকুর দর্শনেই প্রেম হয়ে যেত মানুষের ঠাকুরের প্রতি।
দয়াময় দয়া, মায়া, ভালোবাসা এগুলো আকাশে ভাসতে পারে না, একটা মানুষের মধ্যে আসে। এই কোয়ালিটি গুলো তাকে বলা হয় যার ভিতর দয়া থাকে দয়াময়, যার ভিতর প্রেম থাকে প্রেমময়। ঠাকুরের ভিতরে প্রেম ভরা ছিল, দয়া ভরা ছিল, তাই তিনি দয়াময়, তিনি প্রেমময়। এরম করতে করতে তিনি সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে হিমায়তপুরের ঘাটে সেই না নিজের জীবন তরী এসে ভিড়ল। এইরকম যখন চলছে, চাকরি ছেড়ে দিয়ে খুব আনন্দ পেলেন, একটা সামান্য অজুহাতে চাকরি ছেড়ে দিলেন। কি না, ডাক্তার বলেছে, প্রিন্সিপাল, কলেজের প্রিন্সিপালকে বলেছেন আমার শরীরটা ভালো নেই, ছুটি নেব। প্রিন্সিপাল বলেছেন যে আপনার চেহারা দেখে তো মনে হচ্ছে না শরীর খারাপ বলে। এই কথাটাতে খুব রুষ্ট হলেন। আপনি কি বলতে চাচ্ছেন আমি মিথ্যা আপনাকে বলছি? এতটুকু আপনার বিশ্বাস নেই আমার প্রতি? সঙ্গে সঙ্গে রেজিগনেশন দিলেন। প্রিন্সিপাল অবাক হয়ে তাকিয়ে আছেন। তারপরে ঠাকুরের কাছে এসে সানন্দে বলছেন আজ আমি চাকরি ছেড়ে যেন বড় মুক্তির আনন্দ পাচ্ছি। হিমায়তপুর এসে জীবন তখন শুরু হলো। জীবন তরণী তখন এসে ভিড়ল হিমায়তপুরের ঘাটে। এই সময়কার একটা ঘটনা বলি। কিছুদিনের মধ্যে আমার দাদুর মানে শ্রদ্ধেয় শ্রী কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয়ের একটা মৃত্যু যোগ ছিল। 30-32 বছর বয়সের মৃত্যু যোগ। তার বাবা মহামহোপাধ্যায় কালীপ্রসন্ন বিদ্যারত্ন, তিনি কলকাতা সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন এবং পাশ্চাত্য বৈদিক শ্রেণীর ব্রাহ্মণদের মধ্যে জ্যোতিষ একটা অঙ্গ। তিনি জ্যোতিষ করতেও খুব ভালো পারতেন। তিনি বলেছিলেন এই সময়টা, দাদুর নাম করে বলেছিলেন যে ওর খুব খারাপ যাবে, আর খুব চিন্তিত ছিলেন। বারবার বড় পিসিমা, আমার দাদু বড় হয়েছিলেন, মা ছিল না তো, বড় পিসিমার কাছে, বিধবা বড় পিসিমা ছিলেন, তার কাছে বড় হয়েছিলেন। বারবার সেই বড় পিসিমার কাছে বলছেন যে কি হবে, খুব উদ্বিগ্ন। এই বড় পিসিমাকে দিদিমণি বলতেন দাদু, আশ্রমেও সবাই দিদিমণি বলতেন। ঠাকুরের কাছে তিনি দীক্ষা নিছিলেন, এসেছিলেন, আশ্রমে থাকতেন, ঠাকুরের জন্য রান্না করেও খাওয়াতেন এই দিদিমণি। এই দিদিমণিকে বারবার কেষ্টদার বাবা বলছেন উদ্বিগ্ন হয়ে, কি হবে কি হবে করছেন, এই সময়টা তো ঠিক না। কিন্তু তখন তো কেষ্টদার জীবন তরী গিয়ে ভিড়েছে সেই হিমায়তপুরের ঘাটে। ঠাকুরকে কেন্দ্র করে আবর্তিত হয়ে চলেছে তার জীবন। ভয়ঙ্কর টাইফয়েড ওই 30-32 বছর বয়সে। তখন টাইফয়েডের কোনো ওষুধ নেই। আমাদের এক একটা বিশ্বযুদ্ধের পরপরই ওষুধগুলো বেরিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রচুর ওষুধ বেরিয়েছিল। এই বহুদিন আগেকার ঘটনা। তখন টাইফয়েডের কোনো ওষুধ নেই। ভয়ঙ্কর টাইফয়েড এত মানে বিভৎস রূপ নিয়েছে যে ইন্টেস্টিনাল পারফোরেশন হয়ে গেছে। গোকুল ডাক্তার, কুষ্টিয়ার গোকুল ডাক্তার হাত তুলে দিয়েছে। ঠাকুরের মা বিশ্বজননী মাতা মনমোহিনী দেবী ঠাকুরকে বলছেন বাড়ির লোককে খবর দে, কলকাতায় বাড়ির লোককে খবর দে। ঠাকুর কিচ্ছু বললেন না। নিজের ঘরের পাশে কেষ্টদারকে উঠিয়ে নিয়ে এসে সেইখানে রাখলেন। আর কেষ্টদার ঘরে যেতে গেলে ঠাকুর ঘরের মধ্যে দিয়ে যেতে হবে, এমন ব্যবস্থা। আর নিজে অতন্দ্র প্রহরীর মতন বসে আছেন।
সেই ঘরের মধ্যে। মাতা মনোমোহিনী দেবী সর্বক্ষণ দেখাশোনা করছেন। আমার ঠাকুমা তখন অত্যন্ত কম বয়স, ছোট বয়স, ভয় পেয়ে গেছেন ওই অবস্থাটা দেখে। শিয়রে বসে আছেন বঙ্কিম দা, বীরেন বিশ্বাস দা, কেষ্টদার পায়খানা পেচ্ছাপ সমস্ত কিছু দেখাশোনা, পেচ্ছাপ পরিষ্কার করা সবকিছু করে দিচ্ছেন, পুরোপুরি শয্যাশায়ী। এরকম করতে করতে কয়েক মাস অতিক্রান্ত হচ্ছে। ঠাকুর যতবার মা ভেতর দিয়ে যাচ্ছেন আসছেন, ততবার মা কি হলো রে বারবার জিজ্ঞাসা করছেন। এইরকম করতে করতে দেখা গেল যে সেই টাইফয়েড ছেড়ে দিয়ে চলে গেল। ঠাকুরের অপার কৃপায় সে অকাল মৃত্যুর নাগ পাশ থেকে কৃষ্ণদা মুক্ত হলেন। জমে আর মানুষে যখন টানাটানি হয় তখন জমের জয় হয়, আর জমে আর ঈশ্বরে যখন টানাটানি হয় তখন কার জয় হবে? ঈশ্বরেরই তো জয় হবে। কৃষ্ণদার এই জীবন যেটা পেলেন, দয়াময় প্রেমময় তারই দেওয়া জীবন, তারই কাজে ব্যপ্ত হলো। জীবন যখন মহাজীবনের সঙ্গে যুক্ত হয় তখন এইরকমই হয়। তারপরে জীবন তো আপনারা সকলেই জানেন, সেই আশ্রমে থাকা, ঠাকুরের কাছে অনবরত ঠাকুরকে নিয়েই চলা, ঠাকুরই তার জীবনের সবকিছু ছিল। ঠাকুর যখন যা বলতেন, যে সময় বলতেন, ঠিক সেই সময় সবকিছু ফেলে দিয়ে ওইটাই লক্ষ্য ছিল, ওটাই লগ্ন ছিল। একবার কলকাতায়, তখনকার দিনে তো আশ্রমেরও সেরকম পয়সা কড়ি ছিল না, আমাদের ঘরেও ছিল না। কোন রকম একটা ঠাকুমা জোগাড় টোগাড় করে একটা অ্যাটাচি আর একটা বিছনা বেডিং ফোল্ড করে দিয়েছেন। তখন ঠাকুর বাড়ির কোনো বাড়িও কেনা হয়নি কলকাতায়, সবই ভাড়া বাড়ি। আর আমার দাদু গিয়েও উঠতেন, তার বাড়ি তো ছিলই কলকাতায়, সেখানেই উঠতেন। যাই হোক, যখন আসছেন ঠাকুর বলে দিয়েছেন এই গাড়িতে আসতে, শিয়ালদার থেকে রিক্সায় করে আসছেন, গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ি ছেড়ে দেবে, রিক্সাওয়ালার কাছে বেডিং বাক্স সব পড়ে রইল, দৌড়ে গিয়ে ওই গাড়িটায় উঠলেন। তার আসল উদ্দেশ্য ওই শুভ লগ্ন যেন অতিক্রম করে না চলে যায়, কারণ ঠাকুর বলে দিয়েছেন এই লগ্ন। এইরকম তার ঠাকুরের প্রতি নিষ্ঠা ছিল, ভয়ঙ্কর নিষ্ঠা ছিল। আমার ঠাকুমা যখন আসেন, এই যে দিদিমণি বলছিলাম, দাদুর যে বড় বোন দিদিমণি, তার সঙ্গেই পাবনায় আসেন। পাবনায় যখন আসেন তখন এই বেড়ার ঘর, ছোটখাটো ঘর, আর তার মধ্যে থাকতেন। আর আমার দাদু প্রায়ই ঠাকুরের কাজে থাকতেন না, নানা জায়গায় যেতেন। তাছাড়াও ঠাকুর যেখানে থাকতেন তার পাশে দাদুর একটা থাকার স্থান হতোই। যাই হোক, একদিন ঠাকুমার ঘরে রান্না বান্না কিছু হয়নি। ঠাকুমা অভুক্ত অবস্থায় ক্ষুধাতেই ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ কে এসে ডাকছে, ঠাকুর আপনাকে ডাকছেন। ঠাকুমা তাড়াতাড়ি ধরপড় করে উঠে বসে
তাকিয়ে দেখেন একজন মা এসেছেন, ডাকছেন, ঠাকুর ডাকছেন বলে। দৌড়ে, ঠাকুর ঘরটা একটু দূরে ছিল, দৌড়ে সেখানে যেতে দেখেন ঠাকুর খেতে বসেছেন। ঠাকুর বললেন, এখানে আয়, হাতটা ধুয়ে এখানে এসে বস। ঠাকুর হাতটা ধুয়ে এসে বসলো। ঠাকুর বললেন, হাত পাত। হাতটা পাততে ঠাকুর এত বড় একটা দলা ভাত হাতের পরে দিলেন, এবার খা। ঠাকুমা খাচ্ছেন, ঠাকুর দেখছেন। এ যেন সেই, শুনেছি বেনারসে অন্নপূর্ণা মন্দির আছে যেখানে ভক্ত আগে খায়, তারপরে ভগবানের ভোগ হয়। এ যেন ঠিক সেরকম ঠাকুর ঠাকুমার খাওয়া দেখছেন। তারপরে ঠাকুর খেতে মানে তার ভোগ আরম্ভ হলো। হাত ধুয়ে আয়, হাত ধুয়ে এসে তুই আমার পাশে বস। তারপরে ঠাকুর খেতে আরম্ভ করলেন। এই যে দয়াময় প্রেমময় না হলে কি এই বুঝতে পারে যে কোথায় কে অভুক্ত অবস্থায় শুয়ে আছে, পড়ে আছে? তার দয়া কিরকম ছিল অবাক লাগে ভাবলে। প্রত্যেকটি লোক চলে গেলে কেঁদেছে ঠাকুরের জন্য। যে মুসলমান ভাইরা ঠাকুরের বিরুদ্ধে অনেক লেগেছিল তারাও কেঁদেছে। বাবলা তলায় একটা মুসলমান আধা পাগল মতন, তার নাম ছিল মফিজউদ্দিন। সবাই ওকে মফিজ ভাই বলতো। ছোট ছোট ছেলে পেলেরা খুব আনন্দ পেত ওর সঙ্গে, নানা রকম গল্প টল্প বলতো। ঠাকুর যখন খেতে বসতেন, ঠাকুর প্রথমেই খাবারের দলা মেখে ডাকতেন, ও মফিজ ভাই। মফিজ ভাই, হাঁ হাঁ ঠাকুর, ঠাকুর ভাই, বামুন ভাই, আসি গো আসি বলে দৌড় থালা নিয়ে। ঠাকুর থালার মধ্যে, মফিজের সেই থালায় সমস্ত খাবার ঢেলে দিয়ে তারপরে ঘরে গিয়ে বসতেন, শ্রী শ্রী বড়মা ভোগ নিবেদন করতেন। এই নিত্যদিন ঠাকুর এইভাবে মফিজকে খাবার খাওয়াতেন। দয়াময় প্রেমময় ছাড়া কি এ সম্ভব? মুসলমান ভাইরা তাদের অভাব অনটন নানা জিনিস প্রায় এসে ঠাকুরের কাছে বলতেন। ঠাকুর কত সাহায্য করতেন। তিনি জনে জনে ভিক্ষে করে তাদের তাদের সমস্ত অভাব অভিযোগ মিটিয়েছেন। শ্রী শ্রী বড়মার কাছে গিয়ে আঁচল পেতে তাদের জন্য কখনো কখনো দাঁড়িয়েছেন ঠাকুর। বড়মা তার কাছে তার যা ছিল ঘটি বাটি উপুর করে ঠাকুরের আঁচলে ফেলে দিতেন, নতুন কাপড় দিয়ে দিতেন। এমন প্রেমময় তিনি। ঠাকুর ভরা হাটের মধ্যে বাল্যক বলে এক মুসলমান ভাই, সে হরেন ভদ্রের মাথায় এমন মারলো, হরেন ভদ্র স্পট ডেড। সেই বাল্যককে ফাঁসির হাত থেকে বাঁচালেন ঠাকুরই। সে একটা মুসলমান গুন্ডা। হরেন ভদ্র আসন্ন মৃত্যুদণ্ড থেকে রেহাই তিনিই দিতে পারেন। ঠাকুরের পায়ের কাছে এসে বাল্যক আছড়ে পড়ল। ঠাকুর বাল্যককে বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলেন। বাল্যক, তুই একই কাজ করলি। আসামি আর বিচারকের চোখ দিয়ে একই সঙ্গে জল পড়ছে। একবার এই বাল্যক, সুরেশ মুখার্জির বাড়িতে আগুন লেগেছে। বাল্যকের বাড়ি তার পাশেই। বাল্যকের বাল্যক নিজের বাড়ির আগুন নেভাতে সুরেশ মুখার্জির বাড়ির আগুন নিভে গেছে। কে এসে ঠাকুরের কাছে কলো যে ঠাকুর, বাল্যক সুরেশ মুখার্জির বাড়ির আগুন নিভায় দিছে। ঠাকুর বললেন, বাল্যককে ডাকা, ডাকা বাল্যককে। বাল্যক আসলো, মুখে চোখে চারিদিকে কালি ঝুলি মাখা, আগুন নিভিয়েছে, ছিটে টিটে পড়েছে। ঠাকুর সেই অবস্থায় বাল্যককে জড়িয়ে ধরলেন, চুমো খেলেন। বাল্যক পা জড়িয়ে ধরলো, ঠাকুর, আমাকে তো কেউ এভাবে ভালোবাসে না।
আমাকে সবাই খুনি গুন্ডা বলে, আমার বউ পর্যন্ত আমাকে ঘৃণা করে, আমার কাছে কেউ আসে না। আপনি আমাকে জড়ায় ধরলেন, আপনি ঈশ্বর ছাড়া আর কিছু হতে পারেন? আপনি আল্লাহ। এই যে প্রেমময়, তার প্রতিটি জীবনের প্রত্যেকটি মানুষের জন্য, পশুর জন্য, গাছপালার জন্য সমানভাবে দরদ। তিনি সমদরদী, সমদর্শী। তাই ঠাকুরের দয়া, ঠাকুরের প্রেম, ঠাকুরের ভালোবাসা, এ কি অনন্ত ভালোবাসা, অনন্ত প্রেম। তার প্রত্যেকটি চাল চলন, রকম সকম, আপন পর বলে কেউ ছিল না, ঠাকুরের কাছে সবাই আপন ছিল। ঠাকুর, আপনি আমার অনেক উপকার করেছেন। উপকার কারে কয় রে? উপকার কার করে? পর হলে উপকার হয়, আপনার জনের কি উপকার হয়? তুই আমার তো আপনার জন। এই যে মনোভাব, প্রিয় পরমের কথা বলতে গেলে তার অনুভূতি এত সাংঘাতিকভাবে বোঝা যায় যে তার অস্তিত্ব প্রতি মুহূর্তে বোঝা যায়। ঠাকুরের এই যে প্রেম, এটা পেতে গেলে তার সঙ্গে যুক্ত থাকতে হবে। কিভাবে যুক্ত থাকা যায়? নামের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে। তাছাড়া তার সঙ্গে যুক্ত থাকা যায় না। আমাদের দেওঘরে যখন আমরা 46 সালে ঠাকুরের সঙ্গে এলাম, 1 সেপ্টেম্বর, 2 সেপ্টেম্বরের দিন, 2 সেপ্টেম্বর এসে উপস্থিত হলাম, 1 সেপ্টেম্বর রওনা হয়ে। তখন সেই দেওঘরের সেই ঠাকুর বাড়িটা, আজকে যেটা ঠাকুর বাংলো, আগে ওটা বড়াল বাংলো, বড়ালের বাড়ি ছিল, সেই বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিল দেওঘরেরই এক বাসিন্দা, তার নাম সুরেন সেন। এই সুরেন সেনদার একটা দেওঘর বাজারে এখনো আছে, জয়গুরু শিল্পাশ্রম বলে একটা দোকান আছে, লোহা লক্কর কাঠের জিনিস বিক্রি হয়। তিনি এইখান থেকেই হিমায়তপুর আশ্রমে যেতেন ঠাকুর দর্শনে। আমরা যখন এই দেওঘরে আসি, তখন একমাত্র পরিচিত লোক ছিল এই সুরেন সেনদা। সুরেন সেনদাই সমস্ত আশ্রম পরিষ্কার পরিচ্ছন্ন করে যতটা পেরেছেন করে ব্যবস্থা করেছেন। দই চিড়ে বাজার থেকে যে আনানো হয়েছিল, এই সুরেন সেনদাই আনিয়ে দিছিলেন, এনেছিলেন, নিজে হাতেই এনেছিলেন সবার জন্য। তারপরে সুরেন সেনদা শ্রাবণী মেলা সামনে ঠাকুরকে গিয়ে বলছেন, ঠাকুর, আমি আপনার কলকাতা যেতে হবে, আমি কলকাতা যাব। ঠাকুর বললেন, এখন যাস না, কয়দিন পর যাস। সুরেন সেনদা আবার পরের দিন, 2 দিন পরে গিয়ে বলছেন, ঠাকুর, আমার এই শ্রাবণী মেলা এসে যাচ্ছে, আমার জিনিসপত্র ফুরায় গেছে, কলকাতা থেকে আনতে হবে, আমি যাব। আমি করছি, তুই 2 দিন পর যাস। এরকম করে ঠাকুর বেশ কয়েকদিন সুরেন সেনদাকে বলছেন, আজকে যেন না, কাল যেন। একদিন সুরেন সেনদা মনে মনে ভাবলো, ঠাকুর তো অন্তর্যামী, ঠাকুরকে প্রণাম করব আর মনে মনে বলে চলে যাব, ঠাকুর তো সব দেখতে পান। তখন সুরেন সেনদা গিয়ে তখন ঠাকুরকে প্রণাম করে মনে মনে বলছেন, ঠাকুর এই পার্লার ঘরে বসে আছেন, পার্লার ঘরের ডান দিকে প্রণাম করে বলছেন, আর বাঁ দিকে উনি তাকিয়ে কথা বলছেন। তিনি প্রণাম করে
রওনা দিলেন মনে মনে বলে যে ঠাকুর যাচ্ছি কলকাতায়। চৌষিদি স্টেশনে যথাসময় গাড়ি এসছে, গাড়িতে উনি উঠতে যাবেন, এই সময় হঠাৎ বসেছেন গাড়িতে আর গাড়ি রওনা দেবে দেবে শুনছেন ঠাকুর বলছেন, তুই নাব, এক্ষুনি নাব, আমি তোকে করছি না, এক্ষুনি নাব। এমন ভাবে ঠাকুর বলছেন, কানের মধ্যে বাজছে যে সে হতভম্ব হয়ে ভ্যাবাচ্যাকা খেয়ে তাড়াতাড়ি করে নেমে পড়েছে। গাড়ি তখন চলছে, আস্তে আস্তে চলতে আরম্ভ করে। তো নাবার পরে ভাবছেন, আমি কি সত্যি শুনতে পেলাম না বেকুবের মতন নেমে পড়লাম? আহারে, কি জানি কি শুনলাম। এরম ভাবে ভাবতে ভাবতে ঘরে গেছেন, রাত্রে ঘুমিয়েছেন। সকালবেলায় নিউজ পেপার চারিদিকে খবর যে আসানসোলের কাছে গাড়ি ভয়ঙ্কর দুর্ঘটনা করেছে এবং প্রচুর লোক মারা গেছে। এইবার আসল ঘটনা, আসল কথা, সুরেন সেনদার মনের কথা ঠাকুরের কাছে গেছেন। ঠাকুর গুরুক গুরুক করে তামাক খাচ্ছেন আর ব্যাকা চোখে সুরেন সেনদা যে প্রণাম করছেন, ব্যাকা চোখে এরম ভাবে তাকিয়ে দেখছেন যে প্রণাম করছেন। প্রণাম করে উঠতেই সুরেন সেনদা প্রথম প্রশ্ন, ঠাকুর আপনি তো আমাকে বাঁচালেন, কিন্তু এতগুলো লোক সবাই তো আপনার সন্তান, আপনি তো পরম পিতা, আপনি আমাকে বাঁচালেন, ওদেরকে তো বাঁচালেন না, ওরাও তো আপনার সন্তান, ওদেরকে কেন বাঁচালেন না? আপনি পরম পিতা, আপনি অন্তর্যামী। ঠাকুর বললেন, রেডিও শুনছিস? রেডিও, তোর কাছে রেডিও আছে? বললেন, হ্যাঁ, রেডিও তো শুনি। রেডিওতে দেখেছিস আকাশবাণী খবর পাঠায়, কিন্তু যতক্ষণ না তোরা ওই নবটা খুলিস ততক্ষণ কিন্তু খবরটা শুনতে পাস না। বললেন, হ্যাঁ। পরম পিতা তারপর হরাইজনের দিকে তাকিয়ে বলছেন ঠাকুর, পরম পিতার আশীর্বাদ বর্ষণ হতেই থাকে, যতক্ষণ না ওই নবটা খোলা যায় ততক্ষণ পর্যন্ত কিছু শোনা যায় না, কিছু তার আশীর্বাদ পাওয়া যায় না। ওই নবটা খোলা মানে? তখন বললেন যে নাম, নাম ধ্যান না করলে তার সঙ্গে কানেক্ট হওয়া যায় না। তুই আমার কথা ভাবিছিলি, তুই আমার কথা ভাবিস, তুই নাম করিস, তাই তুই শুনতে পালি, আর কেউ এই জন্যই শুনতে পেল না। তাই পরম পিতার দয়া অনুভব করতে গেলে নাম ধ্যানের মাধ্যমে তার সঙ্গে যুক্ত হতে হবে। নাম ধ্যানের মাধ্যমেই তিনি, নামের তরঙ্গেই তিনি আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। তার সঙ্গে যুক্ত না হলে কি আর আমরা সেই আশীর্বাদ পাবো? তিনি দয়াময়, তিনি প্রেমময়, তার আশীর্বাদ পেতে গেলে তার সঙ্গে এইভাবে নাম ধ্যানের মাধ্যমেই যুক্ত থাকতে হবে। আমাদের সকলের জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে, জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। আর ঈশ্বর প্রাপ্তি হতে গেলে তার সঙ্গে যুক্ত হওয়া, যুক্ত হওয়ার উপায় তার কথা ভাবা, সৎসঙ্গে আসা আর তার বইগুলো পড়ে তাতে ভাবান্বিত হয়ে তার নাম ধ্যান করা। তাহলেই ঠাকুরের সঙ্গে আমরা যোগযুক্ত থাকতে পারবো। জয়গুরু, জয়গুরু সকলকে। আমার সময় হয়ে গেছে। জয়গুরু। জয়গুরু, জয়গুরু মা। এতক্ষণ আমরা অপূর্ব ইষ্ট কথা পরিবেশন শুনছিলাম, মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম। অত্যন্ত প্রাঞ্জল ভাষায়, সহজ সরল ভাষায়, একটা আকুতি নিয়ে, একটা ভাবময় পরিবেশের মধ্য দিয়ে প্রিয় পরমের কথা শুনতে শুনতে আমরা ভাব গম্ভীর হয়ে পড়েছিলাম। আর আমাদের মধ্যে আজকে ইষ্ট কথা পরিবেশন করলেন দেওঘর ঠাকুর বাড়ি থেকে আমাদের সকলের প্রিয় পরিচিতা শ্রদ্ধেয়া পৃথা ভট্টাচার্য মা। আমরা শুনলাম প্রেমময়ের কথা, আমরা শুনলাম দয়াময়ের কথা,
আমরা শুনলাম শ্রী শ্রী ঠাকুরের সেই কীর্তন স্ট্রিমের সেই কথা। আমাদের প্রথমে আমরা শুনলাম কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যদার সঙ্গে ঠাকুরের কিছু লীলার কথা। তারপর শুনলাম যম এবং ঈশ্বরের টানাটানির ঘটনায় ঈশ্বরের যে জয়লাভ। শুনলাম জীবন যখন মহাজীবনের সাথে যুক্ত হয় তখনই জীবন জীবনীয় হয়ে ওঠে, জীবন ভরপুর রসদ পায় জীবনটাকে উপভোগ করার জন্য। এই দয়ার কথা, প্রেমের কথা শুনতে শুনতে ঠাকুর বাড়ি বড়াল বাংলোর কথা শুনলাম। সুরেন সেনদার কলকাতা আগমনের সময় ঠাকুর যে দয়াময় প্রেমময়, তিনি যে যম ঈশ্বরের সঙ্গে টানাটানি করে যে যমের পরাজয় ঘটে সেইটা তিনি বার্তা দিলেন, অসুরের নেমে আয়, অসুরের নেমে আয়, আমি কইছি না তোকে নেমে আসতে। এবং তার সঙ্গে যোগযুক্ত থাকার কথা, তার টিউনে টিউন থাকার কথা, আর তার জন্য মূলধন নাম ধ্যান। আমরা নাম ধ্যান পরায়ণ হয়ে থাকলে তার সঙ্গে যোগযুক্ত থাকতে পারি। আমরা বীরভূম শিউরি ঠাকুর বাড়ির পক্ষ থেকে শ্রদ্ধা মায়ের, মায়ের পরিবারের, পারিপার্শ্বিক সকলের মঙ্গলময় ইষ্টচ্ছল সুদীর্ঘ মঙ্গলময় জীবন প্রার্থনা জানাই আমার বিভুর রাঙা রাতুল চরণে। মা খুব খুব ভালো থাকবেন, আপনার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা জানাই আবারও আমার বিভুর রাঙা রাতুল চরণে। খুব ভালো থাকবেন মা, জয় গুরু। এরপর আমরা পরবর্তী ইষ্ট প্রসঙ্গে আসবো। জয় গুরু, জয় গুরু জয় গুরু, সকলকে। জয় গুরু মা। পরবর্তী ইষ্ট প্রসঙ্গে আসছি। পরবর্তী ইষ্ট প্রসঙ্গে আমরা বিনম্র আহ্বান জানাই শ্রদ্ধেয় শ্রীযুক্ত দেবপ্রসাদ ব্যানার্জি দাদা, সহ প্রতিঋত্বিক অ্যাডভোকেট, শিউরি ঠাকুর বাড়ির পক্ষ থেকে। জয় গুরু, জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে, পরমারাধ্যা জগৎজননীর রাঙারাতুল চরণে, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দার রাঙারাতুল চরণে, বর্তমান আচার্য দেবের রাঙারাতুল চরণে অসংখ্য কোটি প্রণাম নিবেদন করি। আজ অনলাইনে যুক্ত অমৃত পথে যাত্রী দাদা ও মায়েদের যথাযোগ্য স্থানে আমার রাজয় গুরু ও প্রণাম জানাই। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কথা এত সুন্দর অমৃত বর্ষণ করলেন পৃথামা এতক্ষণ ধরে, যে এরপরে আর কিছু বলার থাকে না। তবুও আমাকে বলতে বলেছেন, তাই দু কথা তারই পদাঙ্ক অনুসরণ করে দু কথা বলা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বললেন উত্তম বুদ্ধির কথা, অর্থাৎ যে বুদ্ধি রুগীকে ছেড়ে দেয় না। রুগীর যখন কোনো অপারেশন করতে হতো আগে, তখন তো এত অজ্ঞান টজ্ঞানের ব্যাপার ছিল না। জোর করে তাকে ধরে কেটে যখন কুলাঠি বা বিশেষ কোনো ঘা অপারেশন করে দিত, ভীষণ ব্যথা হতো, ছটফট করতো। জোর করে হাত পা ধরে তাকে অপারেশন করলে পরে যখন শুকিয়ে যেত ঘাটা, রিলিফ পেত চিরতরে, তখন সে ডাক্তারবাবুকে শ্রদ্ধা ভক্তি প্রণাম ইত্যাদি করত। প্রয়োজনে অপারেশনের সময় ডাক্তারবাবুর বুকে লাথি পর্যন্ত মেরে দিত ছটফট করতে করতে। তাই অজ্ঞান মানুষ রিলিফের কথা না ভেবে পরম পিতার কথা শুনলে সকলেই প্রথমে এরকম ছটফট করে, শুনতে চায় না, আসতে চায় না। কিন্তু বিধাতার আশীর্বাদ পুষ্ট হয়ে পড়লে, কেষ্টদার এক উদাহরণ সৎসঙ্গের বুকে, যে তিনি ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডেলিস্ট, তিনি একবার ঠাকুরের কথা বলতে মঞ্চে উঠেছেন। তো উনি বলছেন যে আমি ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডেলিস্ট, এটা আমার অলংকার, এবং এই অলংকারটা আমার অহংকারের বিষয়। আর তার থেকেও বড় বিষয় যেটা, যা আমার অহংকার বিহীন, সেটা আমার অন্তর্যামী, আমার পরমেশ্বর পরমাত্মা, যাকে পেয়েছি, যাকে উপর থেকে দেখানো যায় না, যিনি সর্বত্র বিরাজমান, যিনি আমার পরিচালক মালিক, যিনি আমার রথের সারথি, তার চরণে জানাই কোটি কোটি প্রণাম। ইউনিভার্সিটি আমাকে অহংকারের তকমা দিয়েছে, আমি লোককে দেখাতে পারি, কিন্তু পরমপিতা আমাকে যে তকমা দিয়েছেন তা অনুভব করতে পারি প্রতি মুহূর্তে, দেখাতে পারি না। যদি আপনারা দেখতে চান, ধীরে ধীরে এগিয়ে আসেন, সাধনা করেন, তবে তাকে অনুভব করতে পারবেন, শেয়ার করতে পারবেন। অপূর্ব এই ভাষণের প্রথম কয়েকটি লাইন শুনে সবাই স্তম্ভিত। তিনি ওই
গোল্ড মেডেলটাও পড়েছেন, হাতে দণ্ড, আর ভাষণ দিতে গিয়ে কথা বলছেন যে ক্যালকাটা ইউনিভার্সিটির গোল্ড মেডেল তার কাছে তুচ্ছ, এটা অহংকারের পরিপোষক। পরম পিতার প্রদত্ত বীজ মন্ত্র সত্তার খোরাক। শ্রী শ্রী ঠাকুর আমাদের প্রত্যেকের চেতনা স্বরূপ, চেতনার চৈতন্য রূপে তিনি এসেছেন এবং ঘটে ঘটে চেতনা বিতরণ করতে এসেছেন। তাঁর জীবদ্দশায় যারা তাকে পেল তাদের জীবন তো ধন্য হলোই, যারা পরবর্তীতে পেল, কয়েকদিন আগে একটি মা প্রশ্ন করেছিলেন যে ঠাকুর দেহ রাখার পরেও কি সেই লীলা করেন? অদ্ভুত। ঠাকুর বহুবার ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল, তাদের সেই মাটির হয়তো জানা নেই যে ঠাকুরের কখনো মৃত্যু নেই, তিনি আমৃত্যু আজন্মা, তিনি চিরন্তন, তার কোনো শরিকানা নাই ধরাতে। তিনি পুরুষোত্তম, যুগ অবতার, গুরুর গুরু, শ্রেষ্ঠ গুরু। তাঁর আরাধনা, পূজা পাঠ, তার সাধনা, তার মন্ত্র জপ, তার সবকিছু অহর্নিশি চলতেই থাকে সাধকের কাছে, আর তিনি সদা জাগ্রত, তার ঘুম নেই, নিদ্রা নেই। একথা বলেছিলেন যে ইষ্টভীতির সময় কি আপনাকে 12টার পরে করা যাবে? ডক্টর রেবতী মোহন বিশ্বাসকে বলেছিলেন তিনি সদা জাগ্রত, নিশ্চয়ই 12টার পরে তুমি করে তারপরে জলগ্রহণ করতে পারবে। তাই এমন এক বিভুকে আমরা গুরু রূপে পেয়েছি, যাতে করে এর থেকে আনন্দের বিষয়, এর থেকে গোল্ড মেডেল আর কিছু হয় না। আর তার মৃত্যু থাকলে আমরা তাকে আজও আরাধনা করি এবং ফল পাই, তার নিত্য আমরা প্রত্যক্ষ করি। আমি আমার জীবনে, ঠাকুর বললেন তোমার জীবনে তুমি উদাহরণ হয়ে ওঠো। আমরা হয়তো চর্মচক্ষুতে অনেকেই ঠাকুর দর্শন করিনি, কিন্তু ঠাকুরের সৎমন্ত্রে দীক্ষা পেয়েছি, আচার্যদেব শ্রী শ্রী বরদার সান্নিধ্যে বসে থেকেছি, দীর্ঘদিন তাঁর সঙ্গ করেছি, আর অনুভব করেছি যে টাকার এপিঠ আর ওপিঠ, বরদা আর শ্রী শ্রী ঠাকুরের মধ্যে অভেদ কিছু লক্ষণ বুঝতে পেরেছি। তিনিও অন্তর্যামী, একথা অনুভব করেছি প্রতি মর্মে। একবার দেওঘর যাচ্ছি ভোরবেলা, সঙ্গে যাচ্ছে আমার স্ত্রী, আমার মা, আমার ছেলেকে পড়ায় যে টিউশন মাস্টার, সে সদ্য বিবাহিত, তার স্ত্রী মাস্টারমশাই, এবং সেই স্ত্রীর দিদি। বড় একটা বুলেরো গাড়ি করে আমরা সবাই দেওঘর যাচ্ছি। ভোর 3টের সময় গাড়ি ছাড়তে হবে। এই জঙ্গলটা, শেওড়াকুড়ির জঙ্গল পেরিয়ে গেলেই আমরা ঝাড়খণ্ডে ঢুকে যাব। প্রার্থনার পরে পরেই বর্তমান আচার্যদেব বাবাইবাবু বসেন, সেখানে কিছু নিবেদন আছে, তাহলে আমরা পেয়ে যাব। এই আশাতে ভোর 3টে গাড়ি ছাড়া। এই শেওড়াকুড়ির জঙ্গলটা অনেকটা লম্বা, প্রায় কয়েক কিলোমিটার, শালের জঙ্গল। জঙ্গলের মাঝামাঝি গিয়ে গাড়িটা খারাপ হয়ে গেল। জানি না দুষ্কৃতীদের সঙ্গে সেই ড্রাইভারের কোনো যোগাযোগ ছিল কিনা। এবার জঙ্গলের রোড সাইড করে জঙ্গলের ভেতরে একটু ঢুকিয়ে চেষ্টা করতে লাগলো ড্রাইভার গাড়িটা ঠিক করার। আর সঙ্গে সঙ্গে কিছু দুষ্কৃতী, তিনটে ইয়াং ছেলে মোটরসাইকেলে করে এসে আমাদের চারিধারে হাজির হতে লাগলো। বেশ 4-5টা মোটরসাইকেল, প্রত্যেকেরই পকেটে রিভলভার গোজা। মাস্টারমশাইকে আমি ডেকে দেখালাম আর বললাম খুব নাম করুন। আমি একটু দূরে সরে গেলাম, কাতরভাবে ঠাকুরকে ডাকতে লাগলাম, হে প্রভু রক্ষা করো। এই মেয়ে ছেলে আমাদের সঙ্গে, আমি আর মাস্টারমশাই ছাড়া আর কোনো বেটা ছেলে নেই। সবাই অল্প বিস্তর সোনার গয়নাগাটি পড়ে আছে, নতুন বৌমাও পড়ে আছে, তুমি রক্ষা করো বলে কাতর প্রার্থনা করতে লাগলাম। হঠাৎ কিছুক্ষণের মধ্যে, মিনিট 10-এর মধ্যেই
দেখি সেই জঙ্গলের মধ্যে একটা জিপ গাড়ি এলো। সেই জিপ গাড়িতে দুটো মাত্র লোক, একজন মিস্ত্রি তার ঝোলা ভর্তি যন্ত্রপাতি নিয়ে, আর একটি লোক এসে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার উকিল সাহেব? তাহলে আরে ভাই গাড়িটা খারাপ হয়ে গেছে, দেওঘর যাচ্ছিলাম। বলে কই আমার সঙ্গে মিস্ত্রি আছে, দেখো। এই চলো ভাই বলে ড্রাইভারকে ছুটে উঠে আসতে বললো। সে ঝট করে একদম মুখে করে হাওয়া ঢুকে গেছে নাকি পাইপ লাইনে, বলে মুখে করে তেলটা বার করে দিয়ে লাগিয়ে দিল আর বললো গাড়িটা স্টার্ট করো। যেই স্টার্ট করা গাড়ি স্টার্ট হয়ে গেল। বললো ব্যাস, এবার আপনি চলে যান, আমি আবার ফিরে যাই। বললো আপনি যাচ্ছিলেন কোথায় এত ভোরবেলায়? ব্যাস এই আপনার জন্যই আসা। আমি ভদ্রলোককে আজও চিনি না। আমাদের গাড়িটা ঠিক করলাম, কত কি লাগবে? কিচ্ছু লাগবে না। আমরা তার হিসাব আজও পাই না। কে সেই ভদ্রলোক যে এই গভীর রাত্রির অন্ধকারে 3টের সময়তে আমাদের জঙ্গলের মধ্যে এসে গাড়ি ঠিক করে দিয়ে চলে গেল? তার যাবার কোনো রাস্তা নাই, সে আবার ব্যাক করে গেল, যেদিক দিয়ে এসেছিল সেদিকেই ব্যাক করে গেল। শুধু কি গাড়ি ঠিক করতেই আসা? কে তাকে পাঠিয়েছে? সেই প্রেরিত পুরুষ, যিনি গুরুর গুরু পুরুষোত্তম অন্তর্যামী পরমেশ্বর। তাকে কোটি কোটি প্রণাম নিবেদন করে আবার আমাদের যাত্রা শুরু হলো। এমনি করে আপদে বিপদে যখনই তাকে ডেকেছি, তিনি সব সারাতেই দেন সারা। তিনি চিরন্তন, তিনি সর্বত্র বিরাজমান। শুধু একজন, ওই যে মা বললেন, শুধু নাম ধ্যান করলেই তাকে অনুভব করা যায়। তাই নাম ধ্যানের মধ্যেই তিনি সদা জাগ্রত থাকেন। আমরা নপাড়াতে একটা সৎসঙ্গ কেন্দ্র মন্দির তৈরি করছি। সেখানে নকুল পালদা বললেন যে প্রত্যেক সংক্রান্তিতে উৎসব হয়, আমি যেতাম। তো আজকে মন্দিরে বসার আগে আপনি আমাদের গ্রামে জমিদার পরিবার, সেখানে আপনি চলুন। ওনার হাত পা ফুলে গেছে, ডাক্তার তাকে জবাব দিয়েছে 72 ঘন্টার মধ্যে মারা যাবে। আপনি গেলেই সে আবার দীর্ঘদিন বাঁচতে পারবে। তার নাম বগলা বাবু, আপনি যদি দয়া করে চলেন। ওই রকম করে বলছেন কেন? আমি কি ডাক্তার? তো না, আমার ধারণা আপনি গেলেই ঠিক হয়ে যাবে। চলুন, আপনার যখন ধারণা, আমি গেলে যদি ঠিক হয় যাই। গেলাম, দেখছি হ্যাঁ স্যালাইন অক্সিজেন চলছে, একটা চৌকিতে শুয়ে আছেন। তাকে গিয়ে বললাম জয় গুরু। সেও বলল জয় গুরু। আপনি কে, কোথা থেকে আসছেন? বললাম আমি দেওঘরের সৎসঙ্গে ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষাদাতা কর্মী দেবপ্রসাদ ব্যানার্জি। কি করবেন আপনি? বললাম আমি দীক্ষা দিতে এসেছি। তাতে কি লাভ হবে? আপনি জানেন ডাক্তার আমাকে 72 ঘন্টা সময় দিয়েছে। বললাম ডাক্তার কি দিবে সময়? ডাক্তার নিজেই তো দীক্ষা নেয়নি। এগুলো সব খুলে দিন, স্যালাইন অক্সিজেন, বাড়ির সকলে মিলে বসে দীক্ষা নিয়ে নিন। আর আমি যেগুলো বলছি ঠিক ঠিক মতো করবেন, দেখবেন এই হাত পা ফোলা রোগ অসুখ সব ঠিক হয়ে গেছে। আর আমি সামনের মাসে যদি না হয় জানবো কি করে? তাহলে ওটা তো আপনার হাতেই আছে, ছেড়ে দেবেন। না হলে আমি সামনের মাসে আবার আসবো সংক্রান্তির দিনে, তখন দেখবো আপনি মাঠে গেছেন, মুনিশকে নিয়ে কাজকর্ম করছেন, আপনার নাতিকে দিয়ে ডেকে পাঠাবো, তারপরে আমি মন্দিরে ঢুকবো। ঠিক আছে, আপনি কি আমাকে ওষুধ দেবেন না মন্ত্র দেবেন? মন্ত্রই মহা ঔষধি। সেই মহা ঔষধি গ্রহণ করুন এবং ঠিক ঠিকভাবে নাম ধ্যান করুন। সেই ভদ্রলোক দীক্ষা নিল, একদম আধ ঘন্টা করে দুবেলা ধ্যান করত। 1 মাস পরে গিয়ে দেখলাম মাঠে গিয়েছে, নাতিকে দিয়ে ডেকে পাঠানো হলো। উনি ঢুকেই বলছেন জয় গুরু, আপনার দীক্ষার জোর আছে বাবু, যা যা বলেছিলেন সব ঠিক। পরের মাসে সস্তানে নিল। তারপরে তাদের 500 পাঁঠা বলি হতো, একটা মোষ বলি, সেগুলো তুলে দেওয়া হলো। পরম পিতার দয়ায় 10 বছর বেঁচে ছিল। তারপরে তার জীবন অবসান হলো। আজকে সেই পরিবার, তার পরিবেশ সকলেই ঠাকুরের দীক্ষিত এবং তার এক নাতি ডালখোলা মন্দিরের একনিষ্ঠ ভক্ত এবং কর্মী। পরম পিতার দয়ায় সবকিছুই সম্ভব।
আজকে আমার সময় অতিবাহিত হয়ে গেছে। প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। আমরা এতক্ষণ খুব অল্প সময়ের মধ্যে প্রিয় পরমের কথা খুব সুন্দর করে পরিবেশন করলেন আমাদের সকলের প্রিয় পরিচিত পরম শ্রদ্ধেয় শ্রীযুক্ত দেবপ্রসাদ ব্যানার্জি দাদা, সহপ্রতি ঋত্বিক অ্যাডভোকেট, শিউরি ঠাকুরবাড়ির পক্ষ থেকে। প্রিয় পরমের পরম পিতার কথা তিনি বললেন, তার মৃত্যু হয় না, তিনি গুরুর গুরু মহাগুরু। তার অমীয় লীলার কথা শুনলাম, শ্রী শ্রী বদ্দার কথা শুনলাম, টাকার এপিঠ ও সঙ্গে অনেকটাই সময় অতিক্রম করে এসেছি। এরপর আমরা প্রিয় পরমের জয়ধ্বনি পরিবেশনে যাব এবং তারপর আমরা ঠাকুর প্রণামে আমরা সকলেই সামিল হব এবং তারপর আমরা কেউই মাইক্রোফোন আনমিউট করব না। প্রথমে জয়গুরু প্রদান করবেন আমাদের পরম শ্রদ্ধেয় দেবপ্রসাদ ব্যানার্জি দা, তারপর আমরা নিজেদের মধ্যে জয়গুরু বিনিময় করব। আপনারা মানে মাইক্রোফোন মিউট রাখবেন। আমরা এখন প্রিয় পরমের জয়ধ্বনি পরিবেশনের জন্য উড়িষ্যা থেকে ডেকে নিচ্ছি আমাদের সকলের প্রিয় পরিচিত শ্রদ্ধেয় আশিস কুমার পান্ডা দাদাকে। জয়গুরু শ্রদ্ধেয় আশিস দা, জয়গুরু। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয় পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা কি জয় পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা কি জয় পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা কি জয় परम पूज्य पाद श्री श्री बरदा की जय परम पूज्य पाद श्री श्री बरदा की जय परम पूज्य पाद श्री श्री बरदा की जय परम पूज्य पाद श्री श्री आचार्य देव की जय परम पूज्य पाद श्री श्री आचार्य देव की जय परम पूज्य पाद श्री श्री आचार्य देव की जय सत संगो की जय सत संगो की जय सत संगो की जय वंदे पुरुषोत्तमम वन्दे पुरुषोत्तमं वंदे आर्य पितॄन् वन्दे आच्युते वंदे मातृवर्गान् वन्दे मातृवर्गान् वंदे अहं कृष्णदैवतम् वन्दे अहं कृष्णदैवतं वंदे पुरुषोत्तमम वन्दे पुरुषोत्तमं परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय जय गुरु। জয় গুরু, জয় গুরু। খুব সুন্দর করে সপরিবারে ধ্বনি এবং প্রতিধ্বনি প্রদান করলেন উড়িষ্যা থেকে আমাদের সকলের প্রিয় পরিচিত শ্রদ্ধেয় আশিস কুমার পান্ডা দাদা। আমরা শিউরি ঠাকুরবাড়ির পক্ষ থেকে শ্রদ্ধেয় দাদার পরিবারের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা জানাই বিভুর রাঙার আতুল চরণে। আজকের সৎসঙ্গের আয়োজন করেছিলেন দমদম নিবাসী শ্রদ্ধেয় নিত্যানন্দ দাস দাদা। তার কনিষ্ঠা কন্যা সুশ্রী চন্দ্রিকা দাস মায়ের শুভ জন্ম মাস উপলক্ষে আমরা তার সার্বিক মঙ্গল ও ইষ্টোচ্ছল জীবনের আবারও প্রার্থনা জানাই। আজকের এই অনলাইন মহতি ভার্চুয়াল প্রভাতী সৎসঙ্গের এখানেই আমরা বিরাম ঘোষণা করছি। কেউ লেফট করবেন না, আপনারা নিজ নিজ স্থানে উপস্থিত থেকে ঠাকুর, বড় মা বরদা এবং শ্রী শ্রী আচার্য দেবের প্রণাম আমরা সেরে নেব। আর তারপর জয়গুরু বিনিময় করবেন আমাদের সকলের প্রিয় পরিচিত শ্রদ্ধেয় পরম শ্রদ্ধেয় দেবপ্রসাদ ব্যানার্জি দাদা, সহপ্রতি ঋত্বিক, বীরভূম শিউরি ঠাকুরবাড়ির পক্ষ থেকে। আমরা এখন ঠাকুর প্রণামের আহ্বান জানাই। জয় গুরু।
জয় গুরু জয় গুরু। আমাদের শ্রদ্ধা দেবপ্রসাদ দা, জয় গুরু। জয় গুরু জয় গুরু। আজকে সিউড়ি ঠাকুর বাড়ির পক্ষ থেকে সকলে সবাইকে অডিও, জানাই সকলে রানন্দের মিউট জয় রাখবেন। গুরু। আজকে এই সৎসঙ্গের আয়োজন করেছেন দমদম নিবাসী শ্রদ্ধেয় নিত্যানন্দ দাস দাদা। তার কনিষ্ঠ কন্যা সুশ্রী চন্দ্রিকা দাস মায়ের শুভ জন্মমাস, তার সার্বিক মঙ্গল ইষ্টচ্ছল প্রাণের প্রার্থনা জানাই পরম দয়ালের রাঙা রাতুল চরণে, এবং তার সপরিবার সপরিবেশ সার্বিক কল্যাণ প্রার্থনা জানাই। আজকে আমাদের উষা কীর্তন সানাই দিয়ে শুরু হয়েছে। সানাই ব্যবস্থাপনায় ছিলেন শ্রদ্ধেয় দীনেশ চন্দ্র ঢালি দাদা, সল্টলেক কলকাতা থেকে। উষা কীর্তন শ্রদ্ধেয় তপতি হালদার মা। উষা কীর্তন তপতি হালদার মা খড়গপুর থেকে, এবং ফটো সঞ্চালনায় ছিলেন শ্রদ্ধেয় চরিত্রমোহন নাথ দাদা আসাম থেকে। প্রতিবোধ থেকে সার্বিক মঙ্গল প্রার্থনা করি দয়ালের রাঙা রাতুল চরণে। শঙ্খধ্বনি এবং উলুধ্বনিতে ছিলেন মায়েরা। প্রতিবোধ থেকে সার্বিক মঙ্গল প্রার্থনা জানাই। আজকে আমাদের সৎসঙ্গের প্রার্থনা সঞ্চালনা করেছিলেন শ্রদ্ধেয় তপন নস্কর দাদা আমতলা কলকাতা থেকে। তার এবং তার পরিবারের প্রতিবোধ থেকে সার্বিক মঙ্গল প্রার্থনা জানায় দয়ালের রাঙা রাতুল চরণে। আমাদের অমীয় গ্রন্থাদি পাঠ করেছেন যে সমস্ত দাদা ও মায়েরা, খুব সুন্দর স্পষ্টভাবে এবং হৃদয়স্পর্শী প্রত্যেকটা বাণী যেন আমরা সঠিকভাবে মেনে চলতে পারি, এবং তাদের প্রতিবোধ থেকে সার্বিক মঙ্গল প্রার্থনা জানায় দয়ালের রাঙা রাতুল চরণে। ভক্তিগীতি শ্রদ্ধেয় যোগেন মল্লিক দাদা, শ্রদ্ধা পিয়ালি বেরা জানামা, শ্রদ্ধেয় সুবিমল সিট দাদা এবং শ্রদ্ধা প্রতিমা মাইতিমা। প্রতিবোধ থেকে সার্বিক মঙ্গল প্রার্থনা করি দয়ালের রাঙা রাতুল চরণে। কীর্তন পরিবেশন করলেন শ্রদ্ধেয় গৌর সুন্দর বিশ্বাস দাদা জলপাইগুড়ি থেকে। আমরা সকলে মিলে তাদের প্রতিবোধ থেকে সার্বিক মঙ্গল প্রার্থনা করব দয়ালের রাঙা রাতুল চরণে। তারা যেন সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকেন, বিধাতাকে মাথায় নিয়ে সারাটি জীবন সপরিবার সপরিবেশ। ইষ্ট প্রসঙ্গ আমরা আজকে শুনলাম শ্রদ্ধা পৃথা ভট্টাচার্য মা, শ্রদ্ধা কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য কেষ্টদার নাতনি দেওঘর থেকে। অপূর্বভাবে তিনি ইষ্টের আদর্শের কথা, তার আশীর্বাদের কথা বর্ষণ করলেন। আমরা এক স্বর্গীয় পরিবেশ রচনা করলেন তিনি। আমরা সকলে আপ্লুত হলাম, অনেক অজানা তথ্য জানতে পারলাম। তার সার্বিক মূল কল্যাণ প্রার্থনা করি দয়ালের রাঙা রাতুল চরণে। তিনি যেন পরম পিতার আশীর্বাদে দীর্ঘায়ু নিরোগ জীবন লাভ করুন, এবং আমাদের মাঝে যুক্ত থেকে মাঝে মাঝে আমাদেরকে আরো আরো করে তন্মুখী করে তুলুন তার কথা শুনিয়ে। এই কাতর প্রার্থনা। ভালো থাকবেন মা। জয় গুরু। আজকে আমাদের ধ্বনি এবং প্রতিধ্বনিতে ছিলেন শ্রী আশিস পান্ডা দাদা এবং তার পরিবার উড়িষ্যা থেকে। তাদের সার্বিক কল্যাণ প্রার্থনা করি দয়ালের রাঙা রাতুল চরণে। আজকে আমাদের যারা অ্যাডমিন, যারা কোনো ডিস্টার্ব হতে দেননি সঞ্চালককে, তারা খুব সুন্দরভাবে সঞ্চালনার কাজে সাহায্য করেছেন, তাদের প্রতিবোধ থেকে সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আজকে আমাদের মিন্টু দাদা, যিনি একজন গবেষক, এত পণ্ডিত মানুষ, অনেক গুণে ভূষিত, তিনি ফটো সঞ্চালনাও করতে পারেন, তিনি সৎসঙ্গ সঞ্চালক, তার বহু গুণ, ঈশ্বর তাকে সর্বগুণে ভূষিত করেছেন। আরো করে তুলুন, গৌরবময় হয়ে উঠুন। পরম পিতার রাঙা রাতুল চরণে তার সার্বিক কল্যাণ প্রার্থনা করি। তিনি যেন সব দিক দিয়ে ইষ্টময় হয়ে গৌরবান্বিত হয়ে আমাদের সকলের শ্রদ্ধেয় হয়ে ওঠেন চিরকালেই আমাদের, এবং তার সঙ্গে যুক্ত থাকুন। এই কাতর প্রার্থনা দয়ালের রাঙা রাতুল চরণে। আমাদের আজকে যিনি এই সৎসঙ্গের পরিকল্পনা মতো রচনা করেছিলেন শ্রদ্ধা শর্মিষ্ঠা সাহুমা, তার এই পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে সৎসঙ্গে। তিনি স্বাধীনভাবে সৎসঙ্গের এই পরিকল্পনা নিজেই সাজান এবং সেইগুলো যোগাযোগ করে বাস্তবায়িত করেন। তাই তার এবং তার পরিবারের সার্বিক কল্যাণ প্রার্থনা করি দয়ালের রাঙা রাতুল চরণে। তিনি যেন সপরিবার সপরিবেশ দীর্ঘায়ু নিরোগ জীবন লাভ করেন, এবং সার্বিক কল্যাণ প্রার্থনা করি তিনি সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকুন, বিধাতাকে মাথায় নিয়ে। এই কাতর প্রার্থনা দয়ালের রাঙা রাতুল চরণে। সবাইকে জানাই শিউরি ঠাকুর বাড়ির পক্ষ থেকে
যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন প্রথম থেকে শেষ অবধি, জনতা জনার্দন, যাদের অভাবে কোনো প্রোগ্রামই করা সম্ভব নয়, তাদের উপস্থিতি আমাদের প্রেরণা। তাই সেই জনতা জনার্দনের প্রতি প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা করি দয়ালের রাঙারাতুল চরণে। তারা সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকুন, বিধাতাকে মাথায় নিয়ে সারাটি জীবন সপরিবার সপরিবেশ দীর্ঘায়ু নিরোগ জীবন লাভ করুন, এই কাতর প্রার্থনা জানাই দয়ালের রাঙারাতুল চরণে। এই বলে আমি আজকের মতো সকলকে জয়গুরু জানিয়ে আমার জয়গুরু পবিত্র জয়গুরু দাদা নেবেন দাদা জয় গুরু